Plus ঠিক আছে না তুমি ষোলো এই আমরা সর্বোচ্চ অন্তর অন্তর per favore মিউট রাখি যাদের আওয়াজ আসবে হ্যাঁ ঠিক আছে লাভ দিতেছে কে শাকায়েত হোসাইন লাভ দিবেন বেশি বেশি ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমরা প্রায় 70 জন আছি হ্যাঁ আরো কয়েকজন আসুক ইনশাল্লাহ আমরা শুরু করে দিব আচ্ছা আপনারা কি আমাদের শিখুন ইতালিয়ান অ্যাপসটা কি ব্যবহার করতেছেন এমন কেউ জি আছে হ্যাঁ যে করতেছি ভাই। আমি আমরা ভাই ভাইয়া ইউজ করতেছি। করতেছি না। আমরা বলতেছি কোন ইটালিয়ান এক টাকা করি। আচ্ছা এমন কেউ আছে যে করি না এরাসমাস করি একজন আমি করি না, এখনো লিঙ্কই পাই নাই। হায় হায় কি বলেন ভাই আমার নাম আছে কিন্তু আমি এখনো ওই যে সাইন আপ করতে পারি নাই। ভাই প্লে স্টোরে আপনি আছে, প্লে স্টোরে আছে। ইতালিতে আছেন অথচ শিখুন ইতালিয়ান অ্যাপস এখনো ডাউনলোড করেন নাই এটা হইব মিয়া আমাদের তো আমরা মাত্র তো অ্যাপস মানে লঞ্চ করছি এটা প্রতিনিয়ত অনেক আপডেট আসবে ইনশাল্লাহ হতে পারে ভাই পরে আমার কাছে আছে বুঝছেন, কিন্তু আমি এখনো সাইন আপ করে ঢুকতে পারতাছি না, কি কারণে সেটা বুঝতে পারতাছি না। আপনি একটা ইমেল দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ ইন করে ফেলবেন ওকে ফর এক্সাম্পল আমি দেখাই দিচ্ছি কিভাবে লগ ইন করবেন এখানে সোলো নাহিদ ভাই, আপনার অ্যাপস এর যতগুলা ক্লাস আছে সবগুলো অলমোস্ট একবার শেষ করছি, ঠিক আছে, কিন্তু আপডেট আসে নাই করা, মানে পরবর্তী সময় এই তো ঢোকা হয় নাই। এটাই বলতেছিলাম যে অনেকে অলরেডি অ্যাপস অ্যাপস ব্যবহার করা শেষ অনেকের ওকে তো আমরা ভাই একটু আমরা দেখা দিলে ভালো হইতো। জি জি দেখাই দিচ্ছি নাথিং সোলো দেখেন কিভাবে সার্চ দিবেন আমরা যে অনেকে মেসেজ করতেছি তো সবাইকে গ্রুপ অ্যাড করতেছি ইনশাআল্লাহ খেয়াল করেন এখানে এইভাবে লিখবেন আমি লিখে দিতেছি নাথিং ওকে এভাবে লিখবেন শিখুন শিখুন ইতালিয়ান পুন্তো কম হ্যাঁ শিখুন ইতালিয়ান পুন্তো কম দিলে একবারে শিখুন ইতালিয়ান .com লিখবেন একবারে আমাদের এখানে অ্যাপস স্টোরে দেন প্লে আসসালামু মানে আলাইকুম যাদের নাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম যাদের আইফোন ভাই তারা যে অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন যাদের ভাই ট্যাবলেট আছে আমি তো তারা কিছু দেখতে পারতেছি না। scusatemi ভাই ragazzi আপনার স্ক্রিন শেয়ার হয় নাই, sorry sorry স্ক্রিন শেয়ার হয় নাই। scusatemi পাওয়া যায় ragazzi না ভাই। scusatemi okay এক মিনিট আমি সবাই মিউট রাখি যাদের আওয়াজ আসবে আমি দুর্ভাগ্যবশত চাচ্ছি না কাউকে রিমুভ করে দিতে ক্লাস থেকে রাকিব ভাই মিউট করি আপনার কাছে ব্রাভো 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 সে número 1 মিউট করি না এখন ওকে হ্যাঁ আমরা খুব অ্যাটেনশনের সাথে ক্লাস করব ওকে ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা যত বেশি কালম থাকতে পারবো তত ভালোভাবে বুঝতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হ্যাঁ যারা আসবে তাদেরকে আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেয়াল করেন শিখুন ইতালিয়ান .com দিলে আপনাদের একবারে চলে আসবে প্লে আপনাদের কারো আইফোন থাকলে তারাও ডাউনলোড করতে পারবেন কারো প্লে স্টোর থেকে যেখানে কর্নারে প্লে স্টোর থাকবে বা নিচে থাকবে ডাউনলোড করে ফেলতে পারবেন ওকে শিখুন ইতালিয়ান একবারে তারপর হচ্ছে কি আমাদের ইতালিয়া ত্রেসেসান্তা যেটা আমাদের মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের সাথে কি করতেছে কোলাবোরেশন করে কাজ করতেছে অর্থাৎ ডকুমেন্ট বিষয়ে অনেক ইনফরমেশন এখন বিষয় হচ্ছে কি আমরা অনেকে এটা ইউজ করতে পারতেছি না একটাই কারণ সেটা হচ্ছে কি আমরা আসলে অনেকেই ভালোভাবে এই যে ইতালিয়ান বুঝি না বা গাইডলাইনটা বুঝে কিভাবে ব্যবহার করবো যদি নিজে জানতেন নিজে বুঝতেন ইতালিয়ানটা তাহলে নিজে নিজে এই যে নিজের কদেশে ফিসকালে বা বিভিন্ন বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট নিজে নিতে পারবেন নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন হ্যাঁ তো ডাউনলোড করে রাখবেন ইতালিয়া ত্রেসেসান্তা শিখুন ইতালিয়ান এখানে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন তারপরে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট এখানে আপনি চাইলে যদি কোনো প্রবলেম পান যেমন যোগাযোগ করুন আমার পেজ আছে আমাদের ডেভেলপার সব ইনফরমেশন আছে সহজে ইনশাল্লাহ কি করতে পারবেন ইজিতে আমাদের সাথে কানেক্ট হতে পারবেন আশা করি বুঝতে পারছি সবাই ডাউনলোড করতে পারবো শিখুন ইতালিয়ান প্লে স্টোরে সার্চ দিবেন জি ভাই বুঝছি। আচ্ছা আমি গত ক্লাসটা করা হয় নাই আমার দুর্ভাগ্যবশত একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার এর আগের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম আমরা বলছিলাম ভেরবো নিয়ে আলোচনা করবো পাঁচটা কোশ্চেন মনে আছে মোর্শেদ ভাই মিউট রাখি যাদের আওয়াজ আসছে মিউট রাখি তানবীর আলম হাওলাদার মনে আছে অনেকের হয়তো মনে নাই কোনো সমস্যা নাই আচ্ছা আমাদের গত ক্লাসে সম্ভবত আমাদের ইব্রাহিম ভাই বেরবো নিয়ে আলোচনা করছে আপনাদের সাথে তাই না
ভাই আসসালামু আলাইকুম। 2 সেকেন্ডের জন্য একটু ডিস্টার্ব করতেছি। জি জি, ভাই এই ক্লাসের এই ভিডিওটা কি একটু পরে পাওয়া যাবে আমাদের গ্রুপে? অবশ্যই ক্লাসের ভিডিও তো থাকেই অবশ্যই। আমার ক্লাসগুলো তো অবশ্যই অবশ্যই আমার শিখুল ইতালিয়ান ইউটিউবেও পাবেন। মানব কল্যাণ আমাদের কি আছে, আমাদের অরিজিনাল ইউটিউব চ্যানেল আছে মানব কল্যাণ ইউটিউব চ্যানেল, লিখবেন এই যে ফেসবুকের নাম বরাবর ঠিক সেম নাম মানব কল্যাণ আমাদের ইউটিউব চ্যানেল। ওই ইউটিউবে গেলে আপনি আমার ক্লাসগুলো আলাদা আলাদা পাবেন, আমাদের আনিক ভাইয়ের ক্লাসগুলো পাবেন, ইব্রাহিম ভাইয়ের ক্লাসগুলো, এবং ডকুমেন্ট বিষয় আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা কি আছে, প্লে লিস্ট আছে। ওকে, আলাদা আলাদা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওইটা বলতেছি না ভাই, আমি বলতেছিলাম যে এই যে আজকে যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমাদের এই যে আদুয়ের হচ্ছে এই আউনের গ্রুপে কি পাওয়া যাবে পরে? বুঝি নাই, এটা আপনি তাহলে আমার শিখুন ইতালিয়ান ইউটিউবে পেয়ে যাবেন, বুঝতে পারছি। ম্যাডাম পিডিএফটা দিয়ে দিবেন এটা পিডিএফ দিব। প্লিজ। যারা যারা আমাদের এই ক্লাসের পিডিএফ, আমি বলি আবার, যারা যারা ক্লাসের পিডিএফ, শুধু আমার না, বাকি জায়গাটা হচ্ছে আমাদের মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের ফ্রি ক্লাস, আপনারা জানেন আমরা করাচ্ছি। ওকে, আমাদের এই ক্লাসের পিডিএফ আমাদের মানব কল্যাণ ইউটিউবে, সরি, মানব কল্যাণে যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে পাবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাই তারা আমাকে মেসেজ করতে পারেন। যারা টেলিগ্রামে যুক্ত নাও থাকতে পারেন তারা আমাদের মানব কল্যাণে ফেসবুক পেজ আছে অরিজিনাল, সেই ফেসবুক পেজে আমাদের টেলিগ্রামের সব লিঙ্ক দেওয়া আছে। ওকে, সেখান থেকে আপনারা ডিরেক্টলি জয়েন করতে পারবেন। বুঝতে পারছি না পারি নাই? বুঝছো? ওকে, ইনশাল্লাহ ঠিক আছে। আমরা ইনশাল্লাহ ক্লাসে চলে যাই। ওনাত্তি মসল আমি একটু যদি লিঙ্কটা ইয়াতে দিয়ে দিই তাহলে হয়তো ভালো হয়। যারা আমাদের ফেসবুকে আছে হয়তো অনেকে জয়েন করতে চাইবে, শুধু চাইবে না, জয়েন করার জন্য অলরেডি মেসেজ করছে। ওনাত্তি মসল ভাই ভাই আপনার লাস্ট অনেকের ক্লাসে জয়েন হেডফোনের করার আওয়াজ জন্য আসতেছে, কি একটু পরিমাণ মিউট যে করে চেষ্টা দিলেন। করছি আর কি পরিমাণ মেসেজ করছি আপনাকে বলার বাইরে। আচ্ছা, দেখেন আমাদের প্রায় পিন করুন, ঠিক আছে। আমি কমেন্টটা পিন করে দিচ্ছি। সবাই মিউট করি, হ্যাঁ? সবাই 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 ওকে, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, আমরা সবাই মিউট রাখবো। আনফরচুনেটলি আমি চাচ্ছি না কাউকে আমরা ক্লাস থেকে রিমুভ করে দিতে। ওকে, সবাই অ্যাটেনশন থাকবে, কারণ আমরা এখানে আসছি, বুঝেই আসছি যে আমরা ক্লাস করতে আসছি, তা নাহলে আমরা অন্যদিকে মনোযোগী হব না। ওকে, কারণ একটা জিনিস শুরু করার আগে সেখানে অ্যাটেনশন থাকা, অ্যাটেনশন নিয়ে আসা গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারাই আছি এখানে অনেক, প্রায় বেশিরভাগই মুসলমান। হ্যাঁ, সবাই একবার দুরূদ শরীফ পড়ে ফেলি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। صلى على محمد وعلى آله وصحبه ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই মিউট করে রাখি, সবাই মিউট করি, সবাই সবাই মিউট করি। আমাকে বাধ্য করবেন না, পের ফাভরে। হ্যাঁ, আচ্ছা, আমরা গত ক্লাসে, আমার লাস্ট ক্লাস যারা দেখছেন, সেখানে আমরা ভেরবো নিয়ে আলোচনা করছি। ওকে, ভেরবো প্রেজেন্টে নিয়ে আলোচনা করছিলাম, যেটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিকাটিভ বলি। তারপরে প্রেজেন্টে প্রগ্রেসিভ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, বর্তমানে চলমান কাল এবং বর্তমান কাল নিয়ে কি করছি আমরা আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব অতীতকাল নিয়ে আলোচনা করব, কারণ আমাদের অনেকের অনেক কনফিউশন থাকে যে ভাই আমরা অতীতকালে কেউ দেখেন ভেরবা এসরে ব্যবহার করতেছে, আবার আবেরে ব্যবহার করতেছে। এখন কোন সময় এসরে, কোন সময় আবেরে আমরা ব্যবহার করব অতীতকালে, সেটা আমরা কি ভালোভাবে আজকের ক্লাসে, আমি আশা করি আজকের ক্লাসে যথেষ্ট হবে যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিতে পারেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে খেয়াল করেন, আমরা বলতে পারি passato 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 prossimo। ওকে, passato prossimo, যেটাকে আমরা কি বলি passato prossimo, passato prossimo, যেটাকে আমরা অতীতকাল হিসেবে কি করি, ইন্ডিকেট করি। এখন passato prossimoটা আসলে কি ধরনের অতীত সেটা আমাদের বুঝতে হবে। passato prossimo হচ্ছে এমন একটা অতীতকাল যেটা খুব সংক্ষিপ্ত সময় আগে কি করেছে, ঘটে গেছে, অর্থাৎ সংক্ষিপ্ত সময় আগে কি হয়েছে, ঘটছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই passato prossimo বুঝলাম, কিন্তু সংক্ষিপ্ত আগে ঘটছে, সময় আগে, কিন্তু আমাকে একটা বাক্য না বললে তো আমি বুঝবো না, উদাহরণ না দিলে। এখন যদি আমি উদাহরণ দিই, আমি বলতে পারি যেমন আমি আজকে স্কুলে গিয়েছি, আমি আজকে স্কুলে গিয়েছি, আমি আজকে আমার মায়ের সাথে কথা বলেছি, আমি আজকে নামাজ পড়েছি, আমি আজকে কি টিভি দেখেছি, আমি আজকে কাজ করেছি। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কি
passato prossimo, অর্থাৎ passato prossimo এর যে ক্রিয়ার যে অ্যাকশনটা সেটা কি অনেক সময় প্রায় সময় কি বর্তমানেও কি করে সেটা অতিবাহিত করে, মানে বর্তমানকেও কি করে সেটা ইন্ডিকারে করে, মানে যে সেটার অস্তিত্ব কি বর্তমানেও থাকে। এখন পাশ্চাত্য পশ্চিম কিভাবে গঠিত হয় সেটা আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। খেয়াল করি, পাশ্চাত্য পশ্চিম যদি আমরা করতে চাই আমাদেরকে দুইটা অংশ প্রয়োজন। কয়টা অংশ? দুইটা অংশ। যেমন আমি যদি বলি ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা তো আমরা বুঝি সবাই, তাই না? ফর্মুলা যে কোনো কিছু বানাতে হলে, তরকারি রান্না করতে হলে কি লাগে? একটা ফর্মুলা লাগে। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা যে দেখবো, যেমন ফর্মুলাটা কিভাবে তৈরি হয়। ঠিক আছে, খেয়াল করেন, প্রথম দুইটা অংশ থাকবে। একটা অংশ আমাদেরকে ভার্বো আভেরে, হ্যাঁ, অথবা ভার্বো এসের ব্যবহার করতে হবে। নাহিদ ভাই, জি, ভাই আপনি কি লেখা আমরা দেখাইতাছুন? আমি তো স্ক্রিন দেখা যাইতেছে সবার কাছে। আপনার যদি দেখতে সমস্যা হয় তাহলে হয়তো আপনি মোবাইল স্ক্রিনটা ইয়া করতে পারেন। আমার এটা দেখা যাইতেছে না তো ভাই। তাহলে আপনার ওখানে সমস্যা, আমার এখানে না। ও আচ্ছা, আমি আবার জয়েন হইতাছি ভাই। আচ্ছা, তাহলে ফর্মুলা আমরা তো সবাই দেখতেছি। দেখেন। ওকে, non ভাই non আমারও parliamo দেখা ragazzi, যাইতেছে solo ascoltiamo. Ok? Chi guida la macchina lui controlla. যে গাড়ি চালায় সে কি করে? কন্ট্রোল করে। Quindi adesso io sto guidando, quindi dovete ascoltare. ওটাই মনে তো Quindi dovete ascoltare ragazzi. Quindi al passato prossimo dobbiamo costruire bene. কিভাবে? যেমন ফর্মুলা প্রথমে আমাকে avere অথবা ব্যবহার করতে হবে। তারপর আমরা যেই বেরোটা নিয়ে আলোচনা করব, যেই কালটা অর্থাৎ যেই কাজটা আমরা করেছি সেটার আমরা পার্টিচিপিও পাসাতো ব্যবহার করব। আর এখানে মাথায় রাখতে হবে, এখানে এসের এবং আবেরে যে ব্যবহার করব, এসের আবেরের তো অনেক কাল আছে, হ্যাঁ, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, অতীত আছে। আমরা সাধারণত যখন অতীতকালে করব আমরা বর্তমান কালটা কি করব? ব্যবহার করব, যেটাকে আমরা কি বলি? প্রেজেন্টে ইন্ডিকাটিভো। ওকে, ইন্ডিকাটিভো। ওকে, আমি সংক্ষেপে লিখলাম, আশা করি বুঝছি সবাই। খেয়াল করেন, আমি ফর্মুলাটা আবার বুঝাচ্ছি, এখন এক্সপ্লেইন করবো আস্তে আস্তে। হ্যাঁ, ফর্মুলা হচ্ছে গিয়ে অতীতকালে যখন কোনো কথা বা কোনো কাজ, যে কোনো কিছু আপনি বলতে চান না কেন, যেটা সাধারণ আগে ঘটে গেছে কিছু সময় আগে, আপনাকে হয় আভেরে ব্যবহার করতে হবে, তা না হলে এসের ব্যবহার করতে হবে, এবং এসের এবং আভেরে এর বর্তমান কাল ব্যবহার করতে হবে। আমরা সবাই মুখস্থ পাই এসের এবং আভেরের বর্তমান কাল। যেমন এসের থেকে আসে io sono, tu sei, lui lei è, noi siamo, voi siete, loro sono, facilissimo. Poi verbo avere, io ho, tu hai, lui lei ha, noi abbiamo, voi avete, loro hanno. Abbiamo capito ragazzi? আমরা কি বুঝছি? জি বুঝতে পারছি। তাহলে দুইটা অংশ, প্রথম অংশ এসেরে অথবা আবেরে, দ্বিতীয় অংশ পার্টিচিপিও পাসাতো। কোনটা? পার্টিচিপিও পাসাতো। পার্টিচিপিও পাসাতোটা কি? এবার আসি, পার্টিচিপিও পাসাতো হচ্ছে গিয়ে আমরা যেই ভার্বটা নিয়ে আলোচনা করবো সেটার অতীত ফরমেশন। যেমন আমি ভার্ব এসের আবেরটা আরেকবার লিখে দেই, অনেকের হয়তো মুখস্থ নাও থাকতে পারে। আচ্ছা, না লিখলাম, আমাদের হয়তো মুখস্থ, আমরা প্র্যাকটিসে গেলে মনে থাকবে। খেয়াল করেন, আমি যদি নাহিদ ভাই, জি আমার একটা প্রশ্ন ছিল, একটু জানার দরকার ছিল। জি জি বলেন। ওই শুক্রবারে কি ধর্মঘট আছে নাকি? যে ট্রেন বাস এগুলো কি বন্ধ নেই শুক্রবার? একটু জানেন? Non lo so fratello, scusami. ধর্মঘট কি তাকে ইতালি ভাষায় Sciopero, সবেরও sciopero। আর সাধারণ ধর্মঘটকে আমরা বলি sciopero generale। হ্যাঁ, আপনি সার্চ দিবেন। ধন্যবাদ ভাই। ওকে, খেয়াল করি তাহলে দেখেন, কারণ আমরা ক্লাসে ইন্টারাপ্ট করলে সমস্যা। আপনি ক্লাসের টপিকের উপর চেষ্টা করব ইনফরমেশন করার জন্য। ওকে, এটা গুরুত্বপূর্ণ, সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, কারণ প্রশ্নের ধারা আছে, কখন কোন সময় কোন প্রশ্ন করব। যাই হোক, পার্টিচিপিও পাসাতো, অনেক একজন প্রেজেন্টেশন করতেছি। ভাই আপনি প্রেজেন্টেশন করতেছেন কেন? দেখেন, পার্টিচিপিও পাসাতো মানে কি? যেটা অতীত ফরমেশন, অর্থাৎ আমরা জানি ভার্ব শেষ হয় কি দিয়ে বলেন তো?
হয় আরে দিয়ে, তা না হলে এরে দিয়ে, তা না হলে কি দিয়ে, ইরে দিয়ে। কি দিয়ে? আরে দিয়ে, এরে দিয়ে, ইরে দিয়ে। যারা আমার প্রিভিয়াস ক্লাসে ছিলেন তারা এটা কি দেখছিলেন? আচ্ছা, জি ইরে। কি নে দেখেন, যারা আমার ক্লাস করেনও নাই, যারা ভেরবো নিয়ে পড়াশোনা করছেন বা দেখছেন, সাধারণত ইতালিয়ান ভাষায় আমাদের ইন ইতালিয়ানো abbiamo tre gruppi di verbi। গ্রুপ ভেরবার কি তিনটা গ্রুপ আছে। তিনটা গ্রুপ কিভাবে আমরা বিবেচনা করি? হয় আরে দিয়ে শেষ হবে ভেরবোটা, তা না হলে এরে দিয়ে শেষ হবে, তা না হলে ইরে দিয়ে শেষ হবে। ফর এক্সাম্পল ad esempio। ফর এক্সাম্পলকে আমরা ইতালিয়ান কি বলি? ad esempio। হ্যাঁ, উদাহরণস্বরূপ। ওকে, যেমন আমরা বলতে পারি ascoltare। একটা ভার্ব আমরা লিখতে পারি। ascoltare মানে কি? শোনা। খুব সিম্পল একটা ভার্ব। শোনা। ascoltare এটা কোন গ্রুপ? কোন গ্রুপ? রে। প্রিমো গ্রুপ। দেখেন শেষ কি আছে? আরে। তাহলে এটাকে বলতে পারি আমরা প্রিমো গ্রুপ। প্রিমো গ্রুপ। তারপর হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমরা বলতে পারি leggere, ক্রেদেরে মানে কি বলেন তো? পরে যাওয়া, ক্রেদেরে মানে কি? পরে যাওয়া ভাইয়া, পড়ে যাওয়া না। পরে যাওয়া। কাদেরে মানে পড়ে যাওয়া। কাদেরে, কাদেরে মানে পড়ে যাওয়া। ক্রেদেরে মানে হচ্ছে কি বিশ্বাস করা। বিশ্বাস করো। ওকে, আমি লিখে দিচ্ছি। Non è un problema, se Credere, sbagliamo বিশ্বাস non করা। è un problema. Ragazzi, ascoltatemi bene, se quando sbagliamo una cosa, যখন আমরা একটা জিনিস ভুল করব, non è un problema, এটা সমস্যা না। sbagliamo, impariamo, ভুল করব, শিখবো। se non sbagliamo non impariamo niente, যদি আমরা ভুল না করি তাহলে কিছু শিখতে পারবো না। quindi la cosa che dovete capire, se vogliamo, যদি আমরা চাই imparare, capire, dobbiamo sbagliare। যদি আমরা কোনো কিছু শিখতে চাই, জানতে চাই, আমাদেরকে ভুল করতে হবে। ওকে, vi dico sempre questa cosa, তোমাদেরকে সবসময় কথাটা আমি বলি। quindi credere মানে কি? বিশ্বাস করা। আর cadere মানে কি? পড়ে যাওয়া। যেমন আমি বলবো, il mio permesso di soggiorno è scaduto। il mio permesso di soggiorno è scaduto, আমার সৌজন্য কি? মেয়াদ এক্সপায়ার্ড। ওই কাদের থেকে কি আসে? যদি বলি আমি পড়ে গিয়েছি, io sono caduto, হ্যাঁ, এটা কাদের থেকে আসে। হ্যাঁ, খেয়াল রাখবো। আমি নেক্সট টাইম অ্যানাউন্স করে দিচ্ছি সবাইকে, আজ্ঞা করে দিচ্ছি, যদি কারো বাসা থেকে কারো থেকে আওয়াজ আসে, যদি সতর্ক না থাকি, আমি সরাসরি রিমুভ করে দিব। রাগাচ্ছি। হ্যাঁ, তাহলে একটা বের হলে বিক্রি। তাহলে এটা কি? সেকন্ড গ্রুপ। সেকন্ড কি? সেকন্ড গ্রুপ। সেকন্ড গ্রুপ মানে দ্বিতীয় গ্রুপ। তারপর হচ্ছে গিয়ে যেমন আমরা বলতে পারি কাপিরে। খুব সিম্পল একটা বেরো। কাপিরে মানে কি? কোনো কিছু বুঝা। হ্যাঁ, বুঝা। এটা কি আমাদের বলতে পারি তেরজো গ্রুপ। তেরজো গ্রুপ। তাহলে মাথায় রাখেন, ইতালিয়ান ভাষায় তিনটা গ্রুপ থাকে। এই তিনটা গ্রুপ আছে প্রাথমিকভাবে আমরা বলতে পারি। এই তিনটা গ্রুপের পরবর্তী চেঞ্জ হয়, সেটা আলাদা হিসাব। হ্যাঁ, ঠিক আছে। যারা আসতে চাচ্ছে আমরা একটু অ্যাড করে নিচ্ছি। ওকে, তারপর দেখেন সবাই মিউট রাখি ভাই। সবাই মিউট রাখলে তো কোনো সমস্যা নাই? সমস্যা আছে? সমস্যা আছে কি? অবশ্যই না। অবশ্যই নাই। সবাই মিউট করে ফেলি। হ্যাঁ, ওকে, খেয়াল করেন। এইবার দেখেন, যখন এই তিনটা গ্রুপে ভেরবো থাকবে, এগুলোকে এখন আমরা কি করতে হবে? অতীতকাল করতে হবে না? হবে কি না? ফর এক্সাম্পল ascoltare শোনা, এটা প্রিমো গ্রুপ। তারপর হচ্ছে ক্রেদেরে মানে কি? বিশ্বাস করে, এটা সেকন্ড গ্রুপ। তারপর হচ্ছে কাপিরে, বুঝা, এটা হচ্ছে কি? তেরজো গ্রুপ, তৃতীয় গ্রুপ। এখন বিষয় হচ্ছে কি, এগুলোকে যখন আমরা অতীতে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব? মাথায় রাখেন, আরে গ্রুপের যত ভেরবো থাকবে সবগুলো কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আত। কি হয়ে যাবে? অতীতকালে আত হয়ে যাবে। কি হয়ে যাবে? আত হয়ে যাবে। আবার যখন এরে ভেরবো থাকবে সবগুলো কি হয়ে যাবে? উত হয়ে যাবে। আবার যতগুলো ভেরবো ইরে থাকবে সেগুলো হয়ে যাবে কি? ইত। তাহলে এভাবে মাথায় রাখেন, শুধু এভাবে সিম্পল নোটটা করবেন। অতীতকালে আত উত ইত। অতীতকালে আত উত ইত। সিম্পল। অতীতকালে আত উত ইত। এবার আত উত ইত কেমনে আমি বুঝাইতেছি এ টু জেড। আগে কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, মাথা রাখবেন, মুখস্থ করে রাখবেন, খাতা লিখে রাখবেন। অতীতকালে মানে পাশ্চাত্য পশ্চিমতে, যেটা অতীত তো অনেক আছে। হ্যাঁ, পাশ্চাত্য পশ্চিমে লিখে রাখবেন।
অতীতকালে আত উত ইত হবে। এর মধ্যে আবার ভাগ আছে, সেটা পরবর্তী বুঝাচ্ছি। আত উত ইত কি মাথায় রাখবেন। এইবার মাথায় রাখেন যতগুলো বেরব আছে কি আরে দিয়ে, সেগুলো কি হবে আত হবে। এবার দেখেন যতগুলো বলতেছি মানে সব, বিষয়টা এমনও না, এর মধ্যে অনেক তফাত আছে, অনেক বেরব কি তফাত আছে, আমরা একটু বুঝাচ্ছি। আপনারা আমরা যখন বর্তমানকালে শিখছি, আপনারা জানেন যে আমরা বর্তমানে যে রেগুলারে শিখছি, ইররেগুলারও শিখছি, মনে আছে? যেমন সবাই রেগুলার একটা নিয়ম ফলো করছে, আবার কিছু কিছু বেরবো আছে রেগুলার নিয়ম ফলো করে নাই। যেমন ভেরবো আন্দারে, কখনো হয় নাই যে ইয়ো আন্দো তু আন্দি লুইলে আন্দা, ওই ভেরবো মানজারের মতো ইয়ো মানজো ইয়ো পারলো তু পারলি, হয় নাই। সেটা কি হয়েছে, ইয়ো ভা আদো হয়েছে, তু আবার ভাই হয়েছে, লুইলে ভা, নই আন্দিয়ামো voi andate loro vanno, মনে আছে? জি জি। কারণ ওইটা কেন হয়েছে, কারণ সেটা রেগুলারে না, সেটা ইররেগুলারে। ঠিক এখানে অতীতকালেও কি আছে আমাদের ইররেগুলারে আছে। এখন আমি এই যে রুলসটা এখানে লেখা দিছি, এটা কি যে বেরবগুলো কি রেগুলারে, অর্থাৎ রেগুলার নিয়ম ফলো করবে, সেগুলোর জন্য কি এই নিয়ম এভাবে চেঞ্জ হবে। ওকে, কি আরে হলে আতো হবে, এরে হলে উতো হবে, আর ইরে হলে কি হবে, ইতো হবে। এটা ইতো রেগুলার হবে। আবার মাথায় রাখবেন। আচ্ছা, সেটা পরে বলছি, ধাপ বাই ধাপ বলছি, তাহলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এইবার দেখেন, ফর এক্সাম্পল আমি যদি একটা বের বনাই, আমি এখানে একজনকে জিজ্ঞেস করি উনাত্তি হলো, ফর এক্সাম্পল শাকিল ভাই আছে, শাকিল হাসান। জি ভাইয়া বলেন। আচ্ছা সবাই মিনিট, আপনি একটু বলেন তো আমাকে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি একটা বেরবো লিখলাম পারলারে, এটা কোন গ্রুপ বলেন তো? এটা প্রিমিয়ার গ্রুপ ভাইয়া। কি গ্রুপ? প্রিমো। প্রিমো গ্রুপ, ব্রাভো, প্রিমো গ্রুপ। এখন আমি যে বলছি অতীতকালে কি হবে, আত উত ইত হবে। এখন আত হবে কোথায় বলেন তো? এই আরে এর, আরে জি, আরে বাদ আতে হয়, পারলা আতো, আরের পরিবর্তে কি হবে, আত হবে। আতো তাহলে হবে, সেটা কি হয়ে যাবে, পারলাত, পারলা পারলাতো। আতো। পারলাত হয়ে যাবে। সবাই বুঝছি না বুঝি নাই? বুঝছি। জি ভাই বুঝছি। বুঝতে বুঝতে। Ragazzi, forse abbiamo Inshallah. capito. Se non capite, mi dovete chiedere. Se তোমরা যদি তোমরা না বুঝো আমাকে কি করতে হবে, বলতে হবে। Potete dire, fratello, scusami, puoi ripetere per favore? Puoi dire Capito, di capito, nuovo. capito. Ok? Un attimo solo. Non dovete বর্তমান চলমানটা non dovete essere timido, আনন্দ যাবে। হ্যাঁ, যেখানে বুঝতে অসুবিধা সেখানে বলবো। তাইলে আমরা আর এর জন্য কি লিখছি এখানে, আতো লিখছি, আতো। আতো লিখছি, খুব সিম্পল। এবার আসি, তাহলে এটা কি পুরো অতীতকাল নাকি এটা ওই যে পার্টিসিপিও পাশ্চাতো? চলমান অতীতকাল। Partecipa passato. পার্টিসিপিও পাশ্চাতো। খেয়াল করেন, সি। আমরা এই যে একটা রুল শিখছি, Participe passato. আমাদের ফর্মুলা হচ্ছে গিয়ে আমাদের দুইটা অংশ লাগবে অতীতকাল। একটা হচ্ছে ভেরবো এসেরে অথবা আভেরে এর বর্তমান কাল, আর একটা হচ্ছে কি আমাদের পার্টিসিপিও পাসাতো। আরেকটা কি Passato. আমাদের পার্টিসিপিও পাসাতো, মানে যে ভেরবোটা নিয়ে কথা বলবো সেটার অতীত ফরমেশন। যেমন আসcoltare একটা মূল ভেরবো, পারলার একটা মূল ভেরবো। এই পারলারে মূল ভেরবো থেকে কি করছি আমরা, যখন অতীতকালে করব সেটাকে পার্টিসিপিও পাসাতেতে কি করতে হবে, কনভার্টিরে করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে তখন সেটা কি হয়ে যায়, পারলাতো হয়ে যাবে। বুঝতে পারছি? ইনশাল্লাহ। এবার দেখেন আরেকটা বিষয় যদি আমি লিখি, একটু আগে লিখছি এখানে, ফর এক্সাম্পল ক্রেদেরে মানে কি বিশ্বাস, বিশ্বাস করা। বিশ্বাস করা। বিশ্বাস করা, ব্রাভো। এখন যদি ক্রেদেরে আমি চেঞ্জ করি তাহলে এটা কি হয়ে যাবে, ক্রেদুতো, ক্রেদুতো। ক্রেদুতো উতো হয়ে যাবে। খুবই সিম্পল। তাহলে মাথায় রাখবেন ক্রেদের মানে মূল ভেরবো। মাথায় রাখেন ভাই, আমরা যত কিছুই পরিবর্তন না করি না কেন, বেশিরভাগ আমরা কি শেষের অংশ, আমি আপনাদেরকে বলছি ভাই, যখন বর্তমানে আমরা চেঞ্জ করছি ওই শেষের অংশ আরে আরে ইরে নিয়ে যত কাবজাব আর কোনো জায়গায় নাই। প্রথম অংশ ঠিক আছে, শেষের অংশ নিয়ে যত কি ঝামেলা। তাহলে এই যে এখানে ক্রেদের কি, ক্রেদের পরিবর্তে কি লিখে ফেলছি, ক্রেদু উতো লিখে ফেলছি, একেবারে ইজি। তারপর দেখেন আমি এখানে লিখলাম ইতো, যেমন আমি লিখলাম কাপিরে বেরবোটা। এখন কাপিরের জন্য আমি কি লিখলাম এখানে, কাপি। Capito. Capito. ইতো লিখছি। Capito. ভাই বুঝছি না বুঝি নাই?
হ্যাঁ, বুঝতে পারছি। না বুঝলে প্রশ্ন করুন। ওকে, vi dico, vi spiego, আমি তোমাদেরকে বলি, vi spiego তোদেরকে এক্সপ্লেন করি, da capo শুরু থেকে, বা di nuovo প্রথম থেকে। Ok? Un attimo solo, i ragazzi che vogliono entrare dobbiamo aggiungere. Aggiungere মানে কি? যুক্ত করা। Unire, একত্রিত করা, unire, aggiungere, হ্যাঁ, একত্রিত করা। আমার এক স্টুডেন্ট আজকে একটা জায়গায় আজকে কমেন্ট করছে, voglio unirmi, আমি কি করতে চাই? নিজেকে যুক্ত করতে চাই, এরকম। তো উনিরে যুক্ত করা, বা যেটাকে আমরা ওই যে ইউনাইটেড বলেন, ওই ইউনাইটেডের সাথে মনে রাখতে পারেন ইউনাইটেড, উনিরে, হ্যাঁ, একত্রিত করা। তাহলে খেয়াল করেন, আচ্ছা নাহিদ ভাই, এই যে আপনি যে কথায় কথায় বলেন যে উনাত্তিমো সোলো না সোনো, এটা একটু যদি মানে ক্লিয়ারলি শুনতে পারতেছি না, মানে সোলো হবে না সোনো হবে? un attimo solo, দেখেন, Solo. attimo, ওকে ওকে, attimo মানে মুহূর্ত, Un attimo. solo মানে শুধু, ঠিক আছে un attimo solo, ঠিক আছে ragazzi, ভাই, বুঝতে পারছি, শুধু এক মুহূর্ত, ক্লিয়ার, বন্ধুরা, হ্যাঁ, ঠিক un আছে। attimo solo, ভাই আত্মি মানে কি মিনিট বোঝায় নাকি মুহূর্ত বোঝায়? un attimo, attimo মানে মুহূর্ত, momento, momento বলি না, un momento solo, un attimo solo, হ্যাঁ, un minuto solo, আপনার যেটা পছন্দ হয়। ওকে, আপনার যেটা আপনার বোটা ব্যবহার করবেন। আমার গলা ব্যথা, আমার বোন চা বানায় দিছে, চা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে বিষয়। সামনে আগে আমরা, হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো, হ্যাঁ, বেশি বুঝবো না, অল্প বুঝবো, ভালোভাবে বুঝবো। ওকে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কষ্ট করে একটু লেখার সুযোগ দিয়ে বুঝছেন। দেখেন, আমরা রেকর্ড ক্লাস করতে পারবেন তো, এই সময়ের মধ্যে মনোযোগটা গুরুত্বপূর্ণ আমাদের, যেহেতু রেকর্ড ক্লাস পাবেন অবশ্যই। আর পাশাপাশি আপনি জি যদি ভাই। বেশি স্পিড থাকেন তাহলে আপনি লিখতে পারেন, কারণ আমি সবসময় আমার নিজের স্টুডেন্টদেরকেও বা এখানেও আপনাদেরকে যখনই আসি আমি সাজেস্ট করেছি, ভাই যখন আমি কথা বলবো তখন আপনার গুরুত্ব থাকবে, আমি মনোযোগ দেবেন আপনি কথার প্রতি, বুঝার প্রতি। জি, আমার জি। লেখার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোঝা। যখন বুঝে যাবেন তখন লিখতে পারবেন ইনশাআল্লাহ, আবার রিপিট ক্লাস করে। ওকে, ওকে। ঠিক আছে। তাহলে দেখেন, যেগুলো আরে বেরবো, এরে বেরবো, ইরে বেরবো থাকবে অতীতকালে, আমরা কি করব, যে রেগুলার নিয়ম অনুযায়ী, রেগুলার নিয়মে কি হবে, আরে হলে আতো হবে, এরে হলে উতো হবে, আর ইরে হলে কি ইতো হবে। ওকে, তো হবে, তাহলে এটা কিন্তু আমরা যে লিখছি পারলাতো, ক্রেদুতো, কাপিতো, এটা কিন্তু মূল বেরবো লিখি নাই আমরা, আমরা কি একটা অংশ লিখছি, কি একটা অংশ, কোনটা অংশ, শেষের অংশ না প্রথম অংশ, বলেন তো? শেষের অংশ। Bravissimi, assolutamente ragazzi, siete bravi. Sono contento di essere il vostro fratellino. Non sono maestro. আমি তোমাদের ছোট ভাই হয়ে কি খুশি। ওকে, কারণ তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের যে দুটো অংশ থাকবে, আমাদের প্রথম অংশ কি আমরা এখনো লিখি নাই, আর প্রথম অংশ মুখস্থ, এবারে অথবা এসেছে, তাই না? আমরা শেষের অংশ কি অলরেডি আমরা বুঝে ফেলছি, তাই না? এবার আসি আমরা প্রথম অংশে যাই। এখন খেয়াল করেন, বেরবো যখন আবের আমরা জানি, কি বলবো, ইও অ। যে আবের জানা না, আমি তারা বলবো যে ভাই আপনি আবার ক্লাস করেন, আবার ভাষা শিখেন। আমার শিখতে ইউটিউবে ফ্রি A0, A1, A2 ক্লাস আছে, বেসিক ইতালিয়ান ফ্রি কোর্স আছে। শুধু আপনার সময় দরকার ভাই, আপনার শুধু সময় দরকার, ক্লাস করা দরকার, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে, শুধু আপনার সময় দরকার। এখন আমরা বিষয় হচ্ছে কি, কাজ থেকে আসে, টায়ার থেকে টিকটক, ফেসবুক রিলস দেখতে দেখতে রাত শেষ। হ্যাঁ, আমি যদি ইটালিতে আইসা 2-2.5 বছরে যদি রিলস দেখতে দেখতে জীবন যাপন কাটাইতাম, তাহলে আমি আর এখানে আপনাদের সামনে ইতালিয়ান ভাষা উপস্থাপন করার ইয়া থাকতো না। ওকে, তো মাথায় রাখেন যে আমি ইতালিতে আসার পর এরকম রিলস দেখি নাই, যার কারণে মাত্র 2-2.5 বছর আমি ইতালিতে, সেক্ষেত্রে ইতিহাস। তো সর্বোপরি আল্লাহর ইচ্ছা, আল্লাহর সর্বোপরি এটা সর্বোপরি, তারপরেও চেষ্টা নিজে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে ইও অ, উয়াই, lui ha, Noi abbiamo. Abbiamo. Voi avete. লoro hanno, ওকে ওকে, সব মিউট করে ফেলি রাগাচ্ছি। 10 টাকা দিয়ে দিবেন, আমার মনে থাকতো না। জসিম ভাই আপনাকে মিউট করে দিব, আপনি নাকি আপনি মিউট করবেন ভাই, Sorry, brother. Sorry. মিউট করে ফেলেন। ওকে, ওকে,
তাহলে আবের আমরা মুখস্থ জানি। একবার দেখেন তাহলে পার্লার থেকে কি বলছি আমরা, পারলা তো আসছে, তাহলে আমরা বলছি যখন অতীতকাল করব আমাদের দুইটা অংশ লাগবে। প্রথম অংশ ভেরবো আবেরে অথবা এসেরে, আমরা এখন আবেরে লিখলাম। আবেরের কোন কাল বলছি, অতীতকাল না বর্তমান কাল? বর্তমান কাল। বর্তমান এখন আপনি বলবেন ইও অ পারলাতো, আমি কথা বলেছি। তু আই পারলাতো। Parlato. ভাই পারলাতো সবার জন্য হবে কি, লুইলে আ parlato, parlato. Noi abbiamo Noi abbiamo parlato. parlato, voi avete Voi avete parlato. parlato. Loro hanno parlato, ok, abbiamo capito. এখন আপনি যদি বলেন যে io parlato capo, হইব? no, কথা বুঝবো কিন্তু আপনি আপনি বললে আমি বুঝজাম কি বলে, আমি বুঝবো যেটা বলি আর কি। হ্যাঁ, এখন ভাইয়া একটা সাউন্ড আসতেছে, মানে সাউন্ডটা আসলে খুব ইয়ে করতেছে, মানে বুঝতেছি না কথা। হ্যাঁ না, হাওলাদার ভাই, হাওলাদার রাব্বি fratello devi ok, non voglio ripetere, non voglio ripetere, ripetere মানে কি করা, পুনরাবৃত্তি করা। non voglio ripetere, আমি রিপিট করতে চাই না। ওকে, তাহলে io ho parlato, আমি কথা বলেছি। তাইলে আপনাকে ইও নাও বলতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আপনাকে অবশ্যই অবশ্যই অবভিয়ামেন্টে বলতে হবে ho parlato, মানে কে কথা বলছে, আমি কথা বলেছি। আমি কথা বলছি। Io ho parlato con la mia famiglia, আমি আমার পরিবারের সাথে কি করেছি, কথা বলেছি। এখন আপনি বলতে পারেন যে L apostrofo ieri কি না, হচ্ছে যে l'altro ieri, সরি, বা লিখি আমরা l'altro ieri না লিখি, ওটা পরে দেখেন। ieri মানে কি, গতকাল, ব্রাভো। ieri ইও তখন আর বলার দরকার নাই, যেহেতু এখানে কি ইয়েরিটা আগে চলে আসছে, আমরা সমস্যা নাই। অ বলতে কাকে বোঝাবে, অন্য কাকে বোঝাবে, আমি ছাড়া অ বলতে আমি নিজে। ব্রাভো। এখন বলতে পারেন ieri ho parlato con la mia famiglia, ieri ho parlato con la mia famiglia, আমি গতকাল আমার পরিবারের কথা বলেছি। এবার দেখেন ragazzi, ascoltate, 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 oggi solo dovete ascoltare, আজকে শুধু তোমাদেরকে শুনতে হবে। se non capite qualcosa mi dovete dire subito, যদি কিছু না বুঝে আমাকে দ্রুত বলবে, ok? perché se voi ripetete con me gli altri forse non possono capire, যদি তোমরা আমার সাথে সাথে রিপিট করো, সম্ভবত forse magari probabilmente penso che gli altri non possono capire, সম্ভবত অন্যরা কি করতে পারবে না, বুঝতে পারবে না। quindi certamente dobbiamo stare attento, ok? অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, সাবধান থাকতে হবে। quindi তাহলে ieri ho parlato for example 10 minuti, ieri ho parlato 10 minuti con la mia famiglia, গতকাল আমি আমার পরিবারের সাথে 10 মিনিট কথা বলেছি। এখন আপনি ইয়েরিটা বাদ দেন, ইয়েরি আপনি শেষে লেখেন, কোনো সমস্যা নাই। অনেকে বলবে যে হয়তো হবে না, না এটা অবশ্যই অবশ্যই হবে। ho parlato 10 minuti con la mia famiglia ieri, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা আভেরবো। আভেরবো আপনি বাক্যের শেষেও বসাতে পারেন, বাক্যের আগেও বসাতে পারেন, তবে দ্য ফ্যাক্ট ইজ এটা কোথায় বসালে আপনার বাক্যটা সুন্দর শোনায়, ওকে? এটা হচ্ছে মেইন বিষয়, কোথায় বসালে কি আপনার বাক্যটা সুন্দরে কি হয়, গঠিত হয়, সেটা আপনি বলতে পারেন। তাহলে ইয়েরি যেটা আমরা আগে বসালে সবচেয়ে কি হয়, সুন্দর শোনায়। ইয়েরি ho parlato 10 minuti, কয় মিনিট, 10 মিনিট, কয় মিনিট, ইয়েরি ho parlato 10 minuti con la mia famiglia, গতকাল আমি আমার পরিবারের সাথে 10 মিনিট কথা বলেছি। ইয়েরি যদি না বোধক করি, অবশ্যই non ho parlato con la mia famiglia, ok? Ieri non ho parlato 10 minuti con la mia famiglia, ok? আমি গতকাল আমার পরিবারের কি করি নাই, 10 মিনিট কথা বলি নাই। মাথায় রাখবেন, আমরা বলে দিয়েছি, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, যখন কোনো বাক্যকে আমরা না বোধক করবো, আমরা নন ব্যবহার করবো ভেরবো এর আগে, ওকে? যেমন non sono italiano, non sono indiano, non ho casa, non ho soldi, ওই যে এই যে আবেরা কি করতেছি আমরা,
ননটা বসাইছি। আপনি যদি বলেন যে ইয়েরি অ নন পারলাতো, অ এর পরে নন পারলাতো বলেন, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে মেইন কনসেপ্ট বেরবো কি আভেরে, আভেরের আগে কি করতে হবে, বসাই দিতে হবে। বুঝতে পারছি না পারি নাই? Capito? Ok, abbiamo পারছি, capito. ঠিক আছে। Piano piano, capiamo tutto. Piano piano capiamo tutto. আস্তে আস্তে সবই বুঝবো। ওকে? Inshallah. Tu hai parlato. ওকে, একটা প্রশ্ন করি। কোন কি, কোন মানে সঙ্গে, কি মানে কে, কোন কি মানে কার কে? সঙ্গে। ফর এক্সাম্পল আমি বলতে পারি কোন কি hai parlato al telefono, al telefono, telefono. কোন কি hai parlato al telefono? তুমি ফোনে কার সাথে কথা বলেছো? Chi? Con Con la chi hai mia parlato al ragazza. telefono? Ho parlato con la mia famiglia. Ok, hai parlato con la tua famiglia? Bravo. তাহলে Grazie. con chi hai parlato al telefono? তুমি কার সাথে ফোনে কথা বলেছো? কাউকে প্রশ্ন করবেন এভাবে। তাহলে এই যে এখানে তুমি কথা বলেছো কিভাবে বুঝছি? ওই যে আই parlato দেওয়া আছে, আই দেওয়া আছে। বুঝতে পারছি না পারে নাই? Sì. হ্যাঁ বুঝছি। Bravissimo. না বুঝলে বলবো, হ্যাঁ? আচ্ছা, lui lei ha parlato, সে কথা বলেছে। ওকে, lui lei ha parlato. Lui lei ha parlato di, আচ্ছা di Napoli. Lui le ha parlato di nuovo maestro. দেখেন, lui অথবা lei ha parlato di nuovo maestro. Di nuovo maestro মানে হচ্ছে নতুন টিচারের সম্পর্কে। কি? নতুন টিচারের সম্পর্কে। Lui ha parlato di nuovo maestro. সে নতুন সে কথা সম্পর্কে কি বলছে। করছে? কথা বলছে। For example, lui ha parlato di un libro italiano. Lui ha parlato di un libro italiano. সে একটা ইতালিয়ান বই সম্পর্কে কথা বলেছে। কথা বলেছে। Lui ha parlato un libro di italiano che যে si chiama, যার নাম si chiama Shikun Italian. Shikun Italian. Tra poco arriverà il nostro libro italiano, si chiama Shikun Italian. Ok? খুব শীঘ্রই আসবে আমাদের বই, সেটার নাম হচ্ছে কি Shikun Italian. Con italiano, inshallah. Prezzo basso, potete comprare subito. Prezzo কি? Basso, bassissimo. Basso মানে অল্প, bassissimo মানে কি? অনেক অল্প। Potete comprare, ok? তোমরা কিনতে পারবে। Ok, quindi lui lei ha parlato di un libro italiano. সে কি একটা নতুন বই একটা ইতালিয়ান বই সম্পর্কে কথা বলেছে, কে যে si chiama Shikun Italian, যেটার নাম কি Shikun Italian. Ok, for esempio noi abbiamo parlato con il nostro মানে কি জানি? আপনাদের আমাদের Nostro মানে আমাদের, ragazzi. Nostro মানে আমাদের nostro, ragazzi, ascoltate bene. Nostro আমাদের. Noi abbiamo parlato con il nostro prof. হ্যাঁ, এটা আপনি বলতে পারেন প্রফেসরে বা প্রফেসরেসা। সাধারণত আমরা সংক্ষেপে কি বলি? প্রফ বলে, প্রফ। তাহলে noi abbiamo parlato con il nostro prof. আমরা আমাদের কি প্রফেসরের সাথে কি করেছি? কথা বলেছি। তাহলে voi avete parlato bene. তোমরা কি ভালোভাবে কথা বলেছো। loro hanno parlato, তারা কথা বলেছে। এরকম ভাবে কেমন বাক্য তৈরি করতে পারি? বুঝতে পারছি না পারি নাই? ভাই নয়ের লাইনটা বুঝে নেই কোনটা? noi abbiamo parlato con il nostro professore, এই লাইনটা বুঝে নেই ভাই। Ok, guarda. Noi abbiamo parlato. খেয়াল করেন, parlato মানে তো কথা বলা হইছে এমন, তাই না? এখন কে কথা বলছে সেটার জন্য আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কি verbo avere. এখন verbo avere আমরা কোনটা ব্যবহার করি আমাদের জন্য? abbiamo, তাই না? তাহলে noi abbiamo parlato, আমরা কথা বলেছি, কোন সঙ্গে il nostro prof, আমরা আমাদের প্রফেসরের সাথে কি করেছি? কথা বলেছি। ভাই nostro মানে জানি কি বললেন? nostro মানে আমাদের আমাদের un attimo. বুঝতে মানে তোমাদের। Ok, guarda, ragazzi, সবাই মিউট করি। Ok,
aggettivi possessivi, ok, forse ho scritto bene, ok? Un attimo solo, un attimo solo. gli aggettivi Gli aggettivi possessivi, un attimo solo, clicchi বুঝাই দিচ্ছি, ওকে? সবাই খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওকে, gli aggettivi possessivi, gli aggettivi কোনো কিছু কি অধিকার, মালিকানা, যেমন il mio মানে হচ্ছে আমার। সবাই শুনি ragazzi, oggi solo ascoltiamo, se non capiamo facciamo le domande, ok? Va bene. Bravo. Il mio, আমার, il tuo, তোমার, il suo, তার, il nostro, আমাদের, fratello, non devi ripetere, non devi ripetere, per favore, re. Il vostro, il loro, ok? Il mio মানে আমার, il tuo মানে তোমার, il suo মানে তার, il nostro মানে আমাদের, il vostro মানে তোমাদের, il loro মানে তাদের। এখানে শুধু আমি একটা লিখছি, এরকম আরো অনেকগুলো ফর্মুলা আছে, হ্যাঁ? এগুলোকে বলি gli aggettivi possessivi, হ্যাঁ? gli aggettivi possessivi যেগুলো করি, যেমন il mio amico আমার বন্ধুটি, il tuo কি, il tuo tavolo, il tuo tavolo তোমার টেবিলটি, il suo for example, il suo ragazzo তার বয়ফ্রেন্ড, il nostro maestro আমাদের টিচার, il vostro কি, কি বলতে পারি, il vostro capo, bravo, il vostro capo, il loro কি, padre তাদের বাবা, ওকে? বুঝি নাই? বলতেছি ইল শব্দটা এখানে কেন আসছে? ইল বলতে কি বোঝায় এখানে? il, guarda un attimo solo, il সবসময় দেখেন যখন এই gli aggettivi possessivi ব্যবহার করব, gli aggettivi possessivi সবসময় ovviamente e obbligatorio, একেবারে অবশ্যই আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। il mio, il tuo, il nostro, il vostro, il loro ব্যবহার করতে হবে। আবার এগুলো ডিপেন্ড করে, এগুলো হচ্ছে আর্টিকেল, ওকে? আর্টিকেল গুলো অবশ্যই ব্যবহার করতে হবে, অবশ্যই। তবে খেয়াল করেন এখানে কিছু কিন্তু আছে। কিন্তুটা কি, যখন আপনার পরিবারের সদস্য তখন কিন্তু আবার এটা হবে না, তখন শুধুই লিখতে হবে mio padre আমার বাবা, mio কি, mio fratello আমার ভাই, mia madre আমার মা, mia sorella। ওখানে আবার কি ইল বা লা এগুলো বলার দরকার নেই, কারণ এগুলো তখন প্রয়োজন হয় না, কারণ এটা এমনিতেই নির্দিষ্ট। কারণ ইল তো আমরা কি করার জন্য, নির্দিষ্ট করার জন্য ব্যবহার করি, ওকে? il mio amico আমার বন্ধু, il tuo tavolo তোমার টেবিলটি, il suo ragazzo হ্যাঁ তার বয়ফ্রেন্ড, এরকম ভাবে ব্যবহার করি। তো এগুলো ক্লাস আসবে, আমাদের কেউ কোনো টিচার করাইছে কিনা আমার জানা নাই, যদি করাই না থাকে করাবে, বা আমি যদি থাকি ইনশাআল্লাহ করাবো, Aggettivi করাইছি। ব্রাভো, তাই তো বুঝার কথা। যাই হোক, তাহলে আমরা সামনে আগাই। এখন দেখেন, তাহলে loro hanno parlato, ভাইয়া il suo অর্থটা যেন কি? il suo, il suo il suo মানে হচ্ছে তার, এর অর্থটা? il suo মানে তার, il suo ragazzo আমরা possiamo dire আমরা বলতে পারি il suo marito, সরি marito তো হবে না, marito তো নির্দিষ্ট হাজবেন্ড, il suo কি বলতে পারি, Avvocato. cellulare, il suo cellulare তার কি মোবাইল, il suo telefono, il suo numero তার নাম্বার, মোবাইল নাম্বার বলতে পারি, il suo numero তার নাম্বার। যে কোনো নামে বললি বসানো যাবে না ভাইয়া? যে কোনো কিছু বসানো যাবে না। যারা ক্লাস করছি, ওই ক্লাসে ছিলাম, তারা হয়তো বুঝছি না, হইলে আমাদের কি ক্লাসটা কে করেছেন আমাদের অনেক ভাই করাইছে। অনেক ভাই, ব্রাভো, ওকে? তো ক্লাসটা অনেক ভাইয়ের প্লে লিস্ট আছে, সেখানে দেখে নেবেন, ওকে? কাইন্ডলি মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল আছে, আমি জানি না আপনারা সাবস্ক্রাইব করছেন কিনা, সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন। ফেসবুকে যেভাবে লেখা ঠিক সেম ভাবে ইউটিউবে লেখা, সার্চ দিবেন, চলে আসবে ইনশাআল্লাহ, ওকে? তাহলে দেখেন এখানে voi avete parlato bene, loro hanno parlato, এবারে কি করতে পারি আমরা, ব্যবহার করতে পারি, ওকে? এবার আসি, আমরা মাত্র একটা বেরোচ্ছি, তাহলে এখানে ক্রেদের থেকে কি আসছে, creduto, তাহলে এটা বোঝা সহজ কিনা, যেমন io ho creduto, tu hai creduto,
বুঝতে পারি কিনা বলেন তো, বলতে পারি? Capito, capito. abbiamo capito। জি জি বলা যায়। এরকম ভাবে আপনি সবাই সবার জন্য কি হবে, এই ক্রেদুতো 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 সবার জন্য হবে, শুধু আপনাকে ক্রেদুতো মানে বিশ্বাস করেছে, এখন কে বিশ্বাস করেছে সেটার বলার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে, আবের ব্যবহার করতে হবে। যেমন অক্রেদুতো, অক্রেদুতো আমি বিশ্বাস করেছি, অক্রেদুতো la tua storia, storia, হ্যাঁ কমিশন অফিসে গিয়ে চাপাবাজি মারে আসছেন, বিশ্বাস করে পজিটিভ দিয়ে দিছে, হ্যাঁ তাহলে অক্রেদুতো la tua storia, আমি তোমার স্টোরি কি করছি, বিশ্বাস করছি। hai creduto, ফর এক্সাম্পল hai creduto, প্রশ্ন করছেন hai creduto, তুমি কি বিশ্বাস করেছো, un attimo, hai creduto quello che ha detto lui, quello che lui ha detto, অথবা quello che ha detto lui, তাহলে hai creduto quello che ha detto lui, ha detto মানে কে বলেছে, বলেন তো, বুঝতে পারে কিনা অনেকে? বলেছে সে বলেছে সে বলেছে সে না, সে যদি বলি আন্নো, সে বলেছে। তারা তারা তাহলে তারা বলে তাহারা hai creduto quello che hanno detto, quello che hanno detto, তুমি কি বিশ্বাস করেছো তারা যা বলেছে, quello che মানে কি যা বা যেটা, quello che মানে কি যা বা যেটা, Già, তাহলে যেমন আপনি বলতে পারেন io ho creduto quello che hai detto, তুমি যেটা বলেছো আমি সেটা বিশ্বাস করেছি, এরকম ভাবে কি আমরা বলতে পারি, পারে কিনা? তাহলে ঠিক সেম ভাবে ক্রেদুতো সবার জন্য হবে, ওকে? এরকম ভাবে ঠিক বেরবো যেগুলো ইরে দিয়ে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই পিডিএফ পাঠাই দিব, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। একইভাবে কাপিরে, তাহলে কাপিরিতে কি আসে আমাদের, ইতো আসে, কি আসে, capito, ইতো আসে, ইতো আসে, তাহলে আমরা কি বলতে পারি, যেমন ইও ও কাপিতো, capito, তাইলে যদি বলি আমি বুঝছি, কি বলবো তাইলে, capito. Io ho ho capito। capito ho capito ho capito, ho তাইলে আমি capito, যদি বলি, আমি যদি প্রশ্ন করি তোমরা বুঝেছো, তাহলে কি বলবো প্রশ্ন, abbiamo capito Abbiamo capito. নো, যদি প্রশ্ন no করি কিভাবে বলবো, avete Avete capito capito। avete capito ব্রাভো, সবাই মিউট রাখি, হ্যাঁ, আভেতে ক্যাপিতো, কারো বাসতে রিপিট আওয়াজ আসতেছে, নন লো সো তা কি, দেখেন যখন বলতেছে আভেতে ক্যাপিতো, তাহলে কি তোমরা কি বুঝেছো, তখন উত্তর হবে কি সি আব্বিয়ামো, আব্বিয়ামো ক্যাপিতো, আমরা বুঝেছি, অথবা নন আব্বিয়ামো ক্যাপিতো, কখনোই বলবো না নন ক্যাপিতো, নো ক্যাপিতো, আমরা কি বলি নো ক্যাপিতো বলে, নো ক্যাপিতো, আরে ভাই নো ক্যাপিতো কইতে আইছে, নো ক্যাপিতো নাই, বলতে হবে নন ও ক্যাপিতো, কি নন ও ক্যাপিতো, আমি বুঝিনি, অথবা ও ক্যাপিতো, আমি বুঝেছি, ওকে? তাহলে এরকম ভাবে আমরা কি সবার জন্য চেঞ্জ করতে পারি, যেমন chiedi a loro, chiedi a loro, chiedi তুমি জিজ্ঞেস করো, a loro, a loro মানে তাদেরকে, chiedi a loro তাদেরকে জিজ্ঞাসা se করো se hanno capito, chiedi a loro se hanno capito, তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কি বুঝে থাকে, বা যদি তারা কি বুঝে থাকে, কি বলো, জিজ্ঞেস করো, chiedi a loro se hanno capito, তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে hanno capito মানে কে বুঝেছে, তারা, তারা তাহলে জিনিসটা ক্লিয়ার রাখেন, এই যে কাপিতো 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 সবার জন্য কাপিতো, কিন্তু এই যে কে কাপিতো করছে সেটার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে, ভেরবো আভেরে, বুঝতে পারছি না পারে নাই, ho capito জি abbiamo বুঝতে capito পেরেছি। abbiamo capito, ভাই তাহলে কে মানে কি বলা, সে, সে মানে হচ্ছে গিয়ে যদি, সে মানে কি যদি যদি সে, কি ভাই কে দি chiedi মানে হচ্ছে তুমি জিজ্ঞেস করো, ভেরবো chiedere, ওকে? আমি যেটা ভেরবো লিখে দেবো, un attimo solo, un attimo, ওকে, ভেরবো chiedere মানে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করা, ভেরবো chiudere মানে হচ্ছে গিয়ে বন্ধ বন্ধ করা, বন্ধ করা। ভেরবো chiedere জিজ্ঞেস করা, ভেরবো chiudere বন্ধ করা, বন্ধ করা, ওকে? ঠিক আছে, ভেরবো chiedere জিজ্ঞেস করা, ভেরবো chiudere বন্ধ করা, মুখস্থ রাখবো, ওকে?
আচ্ছা, তাহলে আমরা একটু বুঝছি যে কে বুঝছে সেটার জন্য আমাদের কি করতে হবে, ভার্ব আবেরে অবভিয়ামেন্তে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ব্যবহার করতে হবে। মনে থাকবে? রাজ্জাক, Sì, sì, vai. hai capito? Sì, ho capito. Ok, Ho capito. bravo. Mahdi, Mahdi, Sì, sì, ho capito bene. bravo. Mahdi, sei pronto? Mahdi, mi senti? Mahdi, Mahadi o Mahadi Pepper? Mahdi, Stai dormendo? Mahdi, bravo. Ok, hai mangiato oggi? Hai mangiato? Sì, ho mangiato oggi. Ho mangiato. Ragazzi, dovete ascoltare. Ho fatto la domanda a chi? A Mahdi. Lui deve rispondere. Ok? Prima di tutto dovete ascoltare, Ho capito che voi non avete capito quello che ho detto. Ho chiesto una cosa a Mahdi. Ok? Lui deve rispondere. তাহলে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি কাকে? মাহাদিকে। তাহলে উত্তর দিবে কে? Lui. Lui. Se lui non riesce a dire, lui non riesce a rispondere, সে যদি উত্তর দিতে ব্যর্থ হয় বা উত্তর দিতে না সক্ষম হয়, তাহলে কি রিসপন্diamo noi, উত্তর দিব আমরা, ওকে ওকে। শাকিল হাসান, Beh, riesci a রিউশিরে ফর এক্সাম্পল, যে আজকে তুমি আমার বাসায় আসো, বাংলাতে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল আপনি আমাকে বলেন যে ভাই আজকে আমার বাসায় আসেন, ভাই আমি যদি কি আমার কাজ সেরে উঠি তাহলে আমি আমার বাসায় যাবো। যদি আমি কাজ কি, যদি se riesco posso andare, আমি যেতে পারবো, হ্যাঁ, se riesco যদি কি আমি বের হতে পারি, বা মানে আমি যে কাজের মধ্যে আছি ওই জিনিসটা থেকে কি করছি, যদি আমি উত্তীর্ণ হতে পারি। ওকে, যেমন আমি বলি যে io capisco l'italiano, for example, io capisco l'italiano ma non riesco a parlare, আমি ইতালিয়ান বুঝি কিন্তু বলে উঠতে পারি না, non riesco a parlare। বুঝছি না, এবার বুঝি নাই, Bussi vedo, non ho... মানে বুঝে উঠতে পারছি না, non riesco a parlare। Ok? Ok, io parlo l'italiano poco, ma non riesco a leggere, কিন্তু কি করতে পারি না, পড়তে পারি না, মানে পড়ে উঠতে পারি না। ওকে, এই হচ্ছে কি বিষয়। ওকে, আলামিন মুন্সি, Vaia. bravo. Oggi hai mangiato? Certo. No, devi rispondere sì, ho mangiato oppure non ho mangiato. Se non mi fai le domande, io come rispondo? Te l'ho fatto. Ho chiesto Ah. oggi hai mangiato, tu hai detto certamente, certo, ma devi rispondere come abbiamo imparato. Ho fatto la domanda oggi hai mangiato, devi dire sì, ho mangiato. Io ho mangiato. Ho mangiato, bravo. Tu hai risposto, diciamo, facilmente. Sì, la risposta è giusta, però gli altri devono capire. Ok? Quindi, Sì. Sharif Mullah, Sorry, জি ভাই, আমি ভাই মাত্র ঢুকছি ভাই, মাত্র এই যে জয়েন হলাম আর কি ভাই। Ali Mahmoud, sì, Ali Muhammad. Sì, assalamu alaikum maestro. Waalaikum assalam. Non sono maestro, sono fratellino. Ok? Non sono maestro. জি বলেন, শুনতেছি। Oggi hai studiato? Sì, io ho studiato. Bravissimo. Oggi hai capito? Sì, ho capito. Sì, ho capito. Ok? Oggi Sì. hai parlato con tua mamma? Sì, mi dispiace perché mia mamma è morto a ottobre 24. Ok, mi dispiace, fratello. Chiediamo alla Io suonatrice ho che... parlato mia sorella. Ok, va bene, grazie. তো দোয়া করবো যাতে আল্লাহ আপনার সহ যারা আছে, যাদের বাবা মা নাই, সবাই বাবা মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক রমজান মাসের উসিলা ইনশাআল্লাহ। আমি প্রায় 5 মাস মতো হসপিটালে ছিলাম। এই তো ডিসেম্বর মাসের 29 তারিখে আমি ক্যাম্পে আসছি এবার। ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে। abbiamo capito ragazzi, ওকে। তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের এরকম আমরা কি করব, চেঞ্জ করব। ওকে, যে আরে হলে আতো, এরে হলে উতো, ইরে হলে কি ইতো। ওকে, এখন দেখেন আমরা আবেরে ব্যবহার করছি। মাথায় রাখবেন যে সকল পাঁচাতো প্রশ্নতে আমরা আবেরে ব্যবহার করব সবগুলো
জন্য যে পার্টিচিপিও passato কোনটা মনে আছে? এই যে capito, studiato, imparato, হ্যাঁ, এগুলো সব পার্টিচিপিও passato সবার জন্য কি হবে? সেম হবে। ওকে, যেগুলোর জন্য আমরা আভেরে ব্যবহার করব, যেমন আভেরে কি বলতেছি আমরা? ও parlato, hai parlato, ha parlato, সবার জন্য কি হইতেছে? parlato হইতেছে। ওকে, তাহলে যে সকল ক্রিয়ার জন্য আমরা আভেরে ব্যবহার করব, সেই সকল ক্রিয়ার যেই পার্টিচিপিও passato সবার জন্য কি হবে? সেম হবে। এবং পার্টিচিপিও passato সবার শেষে কি হবে? ও হবে। কি হবে? একটা জিনিস মাথায় রাখেন, কি হবে? ও হবে। parlato, creduto, capito সবার জন্য কি হবে? ও হবে। মনে থাকবে না থাকবে না? জি, মনে থাকবে। এবার আমরা আসি এসেরে কখন হবে। কি এসেরে কখন হবে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, সাধারণত যে প্রথমে আমি একটা পুন্ত দেই, সেটা হচ্ছে গিয়ে i verbi movimenti, punto 2 বলতে পারি i verbi cambiamenti, punto 3 বলতে পারি i verbi dei stati, ওকে। আমি এগুলো সবগুলো প্লুরাল লিখছি, এগুলো সিঙ্গুলারও লেখা যায়, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, খেয়াল করেন এই তিনটা ক্ষেত্রে শুধু আমরা কি করব? এই তিনটা ক্ষেত্রে আমরা শুধু এসেরে ব্যবহার করব। তৎকালে কি করব? এসেরে ব্যবহার করব। এসেরে ব্যবহার করব। মাথা রাখেন, এখানে আমি বলছি খেয়াল করেন, এখানে আমি বলছি ই verbi movimenti। আচ্ছা, মুভিমেন্টি কি? অর্থাৎ যে সকল বেরোর মাধ্যমে দেখবেন আপনার মুভমেন্ট হইতেছে, কি মুভমেন্ট হইতেছে, সেই সকল বেরোর জন্য আমরা এসেরে ব্যবহার করতে হবে। আবার যে সকল বেরোর জন্য আমরা কাম্বিয়ার করব, অর্থাৎ কি হবে? যে সকল বেরোর মধ্যে কাম্বিয়ামেন্টো বোঝায়। ফর এক্সাম্পল, আমি আগে অসুস্থ ছিলাম, এখন কি সুস্থ। আমি আগে পৃথিবীতে ছিলাম না, আমার কি হয়েছে? জন্মগ্রহণ হয়েছে নাশ্চরে। আবার আমি কি হয়েছে? কেউ হিন্দু থেকে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। তো এই যেগুলো কি দিবেন্তারে করা, এই যে কেউ আগে দুর্বল ছিল, কি হয়েছে? শক্তিশালী হয়েছে। এই যেগুলো কি, এগুলো হচ্ছে কাম্বিয়ামেন্টো। আর verbi di stati, বা আমরা এটাকে যদি সিম্পলি বলি যে verbo di stato মানে হচ্ছে কি থাকা, কি করা? থাকা অর্থ। যেমন verbo stare, যেমন আমরা বলি না dove stai, বা বলি না dove sei, তুমি কোথায় আছো। এই যে অবস্থান, স্থির অবস্থানের ক্ষেত্রে আমরা কি করি? এসরে ব্যবহার করি। এখন এসরে ব্যবহার করার জন্য আমাদের কয়েকটা রুলস রিকোয়ারমেন্ট আছে, সেটা মাথা হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন এসরে থেকে কিভাবে আসে? io sono, tu sei, lui lei è, noi siamo, voi siete, loro sono। হ্যাঁ, এটা হচ্ছে verbo essere। এটা হচ্ছে প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশ কোনটা বলেন তো? দ্বিতীয় অংশ হচ্ছে এই যে verbi movimenti, এই movimenti, এই যে cambiamenti, এই যে stati, এগুলোর কি করতে হবে? পার্টিচিপে passato করতে হবে। এখন ফর এক্সাম্পল আমরা একটা ভার্বের জন্য করি। এখন verbi movimenti, আমি কয়েকটা ভার্ব লিখতেছি। movimento যেটা কি করতে? মুভমেন্ট হইতেছে। যেমন আমি বলি যে verbi movimenti, যদি আমি লেখার চেষ্টা করি, খেয়াল করি, যেমন andare মানে কি? যাওয়া, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। venire আসা, salire উঠা, scendere কি? নামা। বুঝতে পারছি না পারে নাই? জি। আন্দারে যাওয়া, দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। venire এক জায়গা থেকে আরেক জায়গায় কি? আসা। salire উঠা, scendere নামা, entrare প্রবেশ করা, বের হওয়া, arrivare মানে কি? পৌঁছানো, partire রওনা হওয়া, tornare ফিরে আসা। এই যে দেখেন সবগুলো বেরবো কি? মুভিমেন্টি মানে মুভমেন্ট হইতেছে। অর্থাৎ এটা পুন্তগুলো খাতা নোট করবেন যে যে সকল বের মুভমেন্ট থাকবে সেগুলোর জন্য আমরা কি ব্যবহার করবো? তাহলে এসরে ব্যবহার করব। একইভাবে এসরে ব্যবহার করে আপনাকে মাথায় রাখতে হবে আর একটা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কি, আমি বলছি যে সকল বেরোর জন্য আমরা আবেরে ব্যবহার করব,
আবেরে তো ঠিক আছে ব্যবহার করব, তারপর যে পার্টিসিপে পাশ্চাত্য ব্যবহার করব সেখানে সবার শেষে কি থাকবে? ও থাকবে, থাকবে কি না? ও থাকবেন, জি থাকবে। দেখবো আবেরের যেগুলো ব্যবহার, যেমন পারলাতো 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 পারলাতো, ক্রেদুতো 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 ক্রেদুতো, কাপিতো 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 কাপিতো, সবার জন্য সেম হয়। জানি না, না জানি, জানি না, সবার জন্য কি হয়? ও হয়। কিন্তু যে সকল বেরব আপনি অতীতকালে বেরবো এসেরে ব্যবহার করবেন, একইভাবে সেগুলো কি ওই যে মইমেন্তির বা কাম্বিয়ামেন্তো বা স্তাতে হবে, সেগুলোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যে শেষের যে ভোকালে, শেষের ভোকালে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে চেঞ্জ করতে হবে? সেটা হচ্ছে পার্সন ওয়াইজ। আমরা নমে শিখছি প্রথম ক্লাসে, পুরুষবাচক শেষে ও থাকে সিঙ্গুলারে, স্ত্রীবাচক শেষে আ থাকে, মনে আছে? জি মনে আছে। আবার পুরুষবাচক বহুবচনে ই থাকে, স্ত্রীবাচক বহুবচনে এ থাকে। ঠিক সেইভাবে এখানে করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এবার বেবি কাম্বিয়ামেন্টো দিয়ে বলি, তাহলে আমি বলতে পারি ইও, তাহলে বেরবো এসছে আমার জন্য কি হয় বলেন তো? সোনো। ইও সোনো, ব্রাভো। তু সেই লুই লেই কি বলতে হবে? এটা কিন্তু আচ্ছেন্ত হয়, হ্যাঁ আমরা কিন্তু আচ্ছেন্ত আসছে না, একটু মনে রাখেন এটা আচ্ছেন্ত হয়। নই Noi siamo. সিয়ামো। voi Voi siete. bravo, loro sono। বুঝছি না? বুঝেছি। এইবার দেখেন আন্দারে, আন্দারে যদি আমরা ব্যবহার করি তাহলে আন্দারে কি হয়ে যাবে? আন্দা তো। আন্দারে নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে? আন্দা তো হয়ে যাবে। এখন দেখেন এটা কিন্তু সবার জন্য নিয়ম অনুযায়ী যে আবেরে ফলো করলে সবার জন্য তু সে আন্দা তো, নইসিয়ামো আন্দা তো, সবাই আন্দা তো কিন্তু নিয়ম অনুযায়ী আসে, তাই না? কিন্তু মাথায় রাখবেন যখন আপনি এসরে ব্যবহার করবেন আপনি সবার জন্য সেম ব্যবহার করতে পারবেন না। যখন এসরে ব্যবহার করব, ছেলে হলে বলবো ইও সোনো আন্দাতো, মেয়ে হলে বলবো ইও সোনো আন্দাতা। ফর এক্সাম্পল, ইও সোনো আন্দাতো বা ইও সোনো আন্দাতা আ রোমা, আমি রোমা গিয়েছি। ফর এক্সাম্পল, ইও সোনো andato a comprare il pane, আমি কি কিনতে গেছি? রুটি কিনতে গিয়েছি। ফর এক্সাম্পল, একজন মেয়ে কি বলবে? ইও সোনো andata a prendere mio figlio, তাহলে কি? ইও সোনো andata a prendere mio figlio, আমি আমার ছেলেকে সন্তানকে আনতে গেছি। নাহিদ ভাই, জি যে এই যে আপনি এই যে মনে করেন যে গিয়েছি, ওপরে গিয়েছিলাম, এই দুটা কি একই হবে? যে আপনি যে ইও সোনো আন্দাতা বা আন্দাতো এ রোমা, গিয়েছি ওপরে বা গিয়েছিলাম, এটা কি একই হবে অবশ্যই নাকি? গিয়েছি, হ্যাঁ। হ্যাঁ, আর সেটা আপনি যেটা বলতে হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে আমরা বলি ইমপারফেক্ট, তো সেটা হচ্ছে আমি যেতাম, কি আমি যেতাম, জি ওটা হচ্ছে তখন হয়ে যাবে আন্দাভো। আমরা ক্লাসে জি আলোচনা করবো ইনশাআল্লাহ যখন সুযোগ হবে। আর মানব কল্যাণ তো আর একদিনের জন্য না, যতদিন আমরা ঠিক জি থাকি জি। সবকিছু ইনশাআল্লাহ আমাকে পাবেন নাইন ভাই যখন একটা কথা বলতে পারি? দিম্মি দিম্মি সুবিধা। নাইন ভাই, সম্ভবত মানে এটা আমার ব্যক্তিগত মতামত যে যেহেতু রমজান মাস আমরা তারাবি করে আসি, এরপরে অনেক ভাই করছে কি বর্তমান শুধু রোজার মাসের জন্য 1 ঘন্টা ক্লাসটা করছে, এরপরে আমাদের আবার রাত্রেও নামাজ পড়তে হয়, ওই হিসেবে বিবেচনা করে ওটা 1 ঘন্টা করলে সবচেয়ে বেটার দেন হয় আর কি, রোজার মাসের জন্য আর কি। বনি দেয়া, সুন্দর পরামর্শ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আসলে 1 ঘন্টা প্ল্যানিং নিয়ে নামছি, বুঝতে পারছেন? আমি কিন্তু 1 ঘন্টা প্ল্যানিং। Sono d'accordo, maestro, sono d'accordo. ওকে, দেখেন আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখেন একটু বুঝাই দিচ্ছি, তাহলে ইও সোনো আন্দাতা হবে। ওকে, আমরা মোটামুটি শেষের দিকে। ইও সোনো আন্দাতা একজন মেয়ে, তাহলে ঠিক সেম ভাবে তু সেই আন্দাতো, ছেলে, মেয়ে হলে কি আন্দাতা। এবার দেখেন লুইলে এ, ঠিক সেম হবে লুইলে এ আন্দাতো ফর এক্সাম্পল আর রোমা, সে কি রোমা গিয়েছিল। এই যে দেখেন এখানে আচ্ছেন্ত চলে আসছে, এখন দেখা যায় এটা হচ্ছে আচ্ছেন্ত এ, বেরবে এসেরে থেকে জি দেখা যায়। বা লেই এ আন্দাতো আর রোমা, সরি এখানে লেই যেহেতু দিস তাহলে কি হবে? আন্দাতা হবে। ঠিক নইসিয়ামো তখন কি হয়ে যাবে? নইসিয়ামো আন্দা তি, ছেলে বহু বছর, মেয়ে হলে নইসিয়ামো আন্দাতে, আন্দাতে। তাহলে বই সিয়েতে এখানে তো প্লুরালে হবে আন্দাতি, তোমরা গিয়েছো, অথবা আন্দাতে। তাহলে প্রশ্ন রাগাচ্ছি,
voi siete andati a moschea? তোমরা কি মসজিদে গিয়েছো? voi siete andato a moschea বললে হবে? হবে না। না দাতি বলতে হবে। ti মানে তোমরা বহু বছর Plurale. ওকে, তাহলে loro sono andati অথবা andate, তাহলে loro sono andate অথবা loro sono andate per esempio in questura, for example বাক্য দিলাম। বুঝতে পারছি না পারে নাই? জি জি বুঝতে পারছি। sì abbiamo capito। তাহলে আর ভাইয়া পচানোর পরে আমি পচাইছি, এটার ইটালিয়ান অর্থ কি হবে? পচাইছি আমি পৌঁছেছি, মনে sono কর arrivato, sono andato, sono arrivato। Sono arrivato. sono arrivato, ok। তাহলে দেখেন essere, for example আমি বলতে পারি il passato prossimo quando il passato prossimo costruisce con il verbo essere, quando il passato prossimo costruisce মানে হচ্ছে কি নির্মাণ হয়, নির্মাণ করার কি, যেটা verbo costruire থেকে। তাহলে যখন passato prossimo costruisce হয় কি দিয়ে? con il verbo essere, l'ultima vocale chi cambia sempre, সবসময় কি হবে? শেষের ভোকালে কি হবে? কাম্বিয়ারে করবে, চেঞ্জ হবে, পরিবর্তন হবে, চেঞ্জ হবে। bravo। maschile, attimo solo, maschile singolare, আমি বলতে পারি কি হবে শেষে? ad esempio, আমি এখানে লিখি ad esempio মানে কি? উদাহরণস্বরূপ। maschile উদাহরণস্বরূপ। singolare, for example andato, শেষে কি হবে? ও হবে। হবে। এটা শুধু এখানে আমি andato লিখছি, সবগুলোর জন্য কি সেম। তারপর আমাদের কি আছে? maschile plurale কি হবে? andati। তারপর femminile singolare কি? Andata। কি? andata হবে। তারপর femminile plurale Andate। ওকে, সবাই বুঝতে পারছি না পারে নাই? Sì, abbiamo capito. Bene. এখন আমি আপনাকে কি শুধু verbo movimento থেকে কি একটা উদাহরণ দিছি না? andare দিছি কিনা? জি, একটা উদাহরণ আসছে। উদাহরণ দিছি, আপনি উদাহরণ মনে করে সবগুলো উদাহরণ কি নিজে বাসায় লিখবেন, খাতায় লিখবেন, রাগাচ্ছি। যদি খাতা না লিখেন ভাই বাসায় লিখতে পারবেন না, খাতা লিখতে হবে, এটাকে ডেলিভার করতে হবে, প্র্যাকটিস, বাস্তব লাইফে প্র্যাকটিস করতে হবে, তাহলে ক্লিয়ার হবে। এই সবগুলো বেরবে এরকম। হ্যাঁ, এখানে কিছু বেরবো আছে যেগুলো কি হবে না, নিয়ম মানবে না, যেমন এখানে সেন্দেরে, এটা সেন্দেরে থেকে হয়ে যাবে শেষও, এটা বাদ দেই, এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে মাথায় রাখতে। তাহলে এই সকল বেরবোগুলো কি এরকম ভাবে কি হবে চেঞ্জ হবে। বুঝতে পারছি না পারে নাই? পরিবর্তন হবে, এরকম পরিবর্তন হবে। ওকে, এটা হচ্ছে কি verbi movimenti। এখন verbi কি আছে আমাদের একটা বলছিলাম, verbi cambiamenti। তাহলে cambiamenti যেমন কি verbo আছে বলেন তো? diventare কি হওয়া? রূপান্তরিত হওয়া, পরিবর্তন হওয়া। আবার বলতে পারবে কি nascere মানে কি বলেন তো? তারপর দেখেন আমাদের আরো আছে কি morire, মারা যাওয়া। তারপর হচ্ছে কি বুঝি নাই? ব্রাভো। আমি এটাই মনে করতেছিলাম, এই বেরোটাই। গ্রাzie। crescere মানে কি? বেড়ে ওঠা। তাহলে দেখেন এটাও কি সেম পরিবর্তন করবেন, ওই যে শেষের। ফর এক্সাম্পল বলবেন io sono diventato più forte, আমি কি আরো শক্তিশালী কি করেছি? হয়েছি। ছেলের জন্য কি diventato, একটা মেয়ে কি বলবে যে diventato? diventata। io
io sono diventata più bella. Ok? Io sono diventata più bella. Più bella মানে কি আরো সুন্দরীতে কি করেছি আমি রূপান্তরিত হয়েছি। ওকে, sono diventata। তাহলে ঠিক সেম ভাবে আমাদের বাকিগুলো চেঞ্জ হবে। কাম কি যেমন নার্সারিতে তাহলে কি আসবে, ছেলে হলে io sono nato, io sono nato a for example io sono nato a Madaripur, Madaripur, io sono nato a Madaripur। ok, মেয়ে বলবে io sono nata a Madaripur, নাতা Madaripur। ok, আবার আমরা noi siamo তখন না তো হবে নাতি, ওই যে নাতি কি হয়ে হবে। যাবে, ছেলে বউ বসে নেই, noi siamo nati ফর এক্সাম্পল ইন বাংলাদেশ, আমরা তো সবাই বাংলাদেশ ইতালি মাদারীপুর জন্ম করে, তাই না? বাংলাদেশ ইতালি মানে যে মাদারীপুর, সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো সবাই মাদারীপুর জন্ম করিনি। noi siamo nati in বাংলাদেশ, তাহলে মেয়ের জন্য হয় তাহলে কি বলবো, noi siamo নাতে nate নাতা ইন বাংলাদেশ। বাংলাদেশ। মেয়ে বহু বছর না, আমরা জন্ম করেছি, বুঝতে পারছি না পারি নাই, তাহলে কি সি এখানে ঠিক morire। Mio nonno è morto, mia nonna è morta, mio capo è morto। ok, এরকম ভাবে io sono cresciuto in Italia, আমি ইতালিতে বেড়ে উঠেছি, কোন একটা বাচ্চা বলে। ok, io sono cresciuto, io sono cresciuta, cresciuti, cresciute, এরকম কি চেঞ্জ হবে, বুঝতে পারছি না পারি নাই? জি ভাইয়া পারছি। ওকে, এবার দেখেন বেবি স্টাডি, স্টাডি মানে থাকা, চারটা বেরো লিখে চারটা বেরো আজীবন জন্য মুখস্থ রাখবেন, এগুলোর জন্য সবসময় কি ইয়া হবে। এখানে আমার আরো বিস্তর আলোচনা আছে, খেয়াল করেন। যেমন বেরবো essere, আমি লিখে দিই verbo stato, যেমন essere আছে আমাদের, stare আছে, তারপর হচ্ছে জানেন rimanere, আর কি আছে restare, এই চারটা বের হচ্ছে। তাহলে verbo essere থেকে যে verbo essere এবং verbo stare এর কি partecipa passato কি সেম, কি সেম। essere থেকে আসে io sono stato, আবার stare হবে কি io sono stato। ওকে, কোনো সমস্যা নেই, একই। আবার rimanere কি হবে io sono rimasto, verbo rimanere, খেয়াল করেন io sono rimasto, মেয়ে হলে কি হবে rimasta, restare হবে কি io sono restato, মেয়ে হলে restata, io sono restato। for example l'altro ieri sono rimasto a মাইক্রোফোনের একটা বাজে আওয়াজ আসতেছে। কারো আওয়াজ আসতেছে, আরমান ভাই, জসিম ভাই জসিম ভাই per favore, আপনি অনেকবার ডিস্টার্ব করছেন, না আমি তো কোনো কথা, আপনাকে বলছি মিউট রাখার জন্য। ওকে, ব্রাভো, কারণ আপনার বাসা থেকে আওয়াজ আসছে ভাই, প্রথমে কয়েকবার মিউট রাখবেন। প্রশ্ন থাকলে তো ভাই ট্রাঙ্কুইলামেন্টে প্রশ্ন করতে পারেন, তাই না? আমরা তো কাউকে বলি না যে প্রশ্ন না করার জন্য। ok, তাহলে io sono restato, io sono restata, যেমন l'altro ieri sono rimasto a casa, non sono uscito con gli amici। ok, আমি এবার লিখতে পারি যেমন l apostrofo altro ieri sono rimasto a casa, আমি বাসায় কি করছি, বাসায় কি অবস্থান করেছিলাম। non sono uscito, আমি বের হইনি। এখানে sono বলছি কেন বলেন তো, কারণ uscire কি বেরবো movimento, non sono uscito con gli amici। আমি তাহলে গতকালকের আগের দিন মানে গত পরশু, l'altro ieri, গত পরশু আমি বাসায় অবস্থান করেছিলাম, আমি বন্ধুদের সাথে কি করি নাই, বের হই নাই। ওকে, বুঝতে পারছি না পারি নাই? জি ভাই, রিমাস্টার জায়গায় যদি ভাই স্টাতো দিতাম তাইলে কি হইতো ভাই? অবশ্যই, tranquillamente, non è un problema, sono stato, ok, sono stato a casa। ওকে, তো এখানে ফর এক্সাম্পল stato মানে ওইটা বের হওয়া স্টার থেকে থাকা, এই রিমাস্তো কোন অর্থে বুঝে। ফর এক্সাম্পল আপনার বের হওয়ার একটা কি পরিকল্পনা ছিল, কিন্তু আপনি কি বের হয় নাই, রিমাস্তো অর্থাৎ একটা আপনি রিমানেরে করছেন, থেকে গেছেন। একটা হচ্ছে স্টারা মানে থাকা, আর একটা রিমানেরে মানে কি থেকে যাওয়া অর্থে। ওকে, তফাৎ আছে। আচ্ছা,
তাহলে দেখেন এই দুইটা উদাহরণ কি গেছে বেরবা এসরে, যেটা আমরা বলছি এসের স্থাত কি ঠিক সেম ভাবে চেঞ্জ হবে। বুঝতে পারছি না পারি নাই? বুঝতে পারছি সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আমি শেষ করে দিচ্ছি খুব সংক্ষেপে। এইবার দেখেন আমি এই আরে থেকে আতো, এরে থেকে উতো, আর ইরে থেকে কি ইতো বলছি না নিয়ম অনুযায়ী? ইতো। ব্রাভো, বলছি কি না? দেখেন এটা জি জি জি। এটা কি রেগুলার নিয়ম। এই নিয়মের মধ্যে সব বেরবো থাকে এমন না, মাথায় রাখবেন এরে বেরবো এর ম্যাক্সিমাম বেরবো হচ্ছে ইররেগুলারে। এরে এর ম্যাক্সিমাম বেরবো কি অতীতকালে ইররেগুলারে, মানে সেটা রেগুলার নিয়ম মানবে না। মানবে না মানে মানবেই মানবে না। সে কারো কথাই শুনবে না। যেমন যেমন tipo tipo chiudere chiudere বন্ধ করা। দেখেন আমার বলার কথা ছিল, দেখেন বলার কথা ছিল কি chiuduto ছিল কি না বলেন তো? এরে হলে উতো না? জি। হওয়ার বলার কথা chiuduto chiuduto, কিন্তু এটা হয় কি chiuso chiuso। আবার দেখেন chiedere হওয়ার কথা ছিল কি chieduto, কিন্তু হয় কি chiesto ho chiesto mio maestro। আমি আর টিচারকে জিজ্ঞেস করেছি, মা lui non mi ha risposto, মা সে আমাকে কি করে নাই, উত্তর দেয় নাই, সে আমাকে কি রিপ্লাই দেয় নাই। তাহলে এই যে chiesto ho chiesto a lui, আমি তাকে কি করেছি, জিজ্ঞেস করেছি, lui non ha fatto। তাহলে একইভাবে বেরবো আর গুলোও আছে, যেমন ফারে থেকে কি আসে বলেন তো? fatto। dire থেকে কি আসে? detto দিত্তো। detto detto। তারপর কি আছে? আর দাঁড়ে থাকে dato দাঁড়ে থেকে কি আসে? dato দাঁতো। ওকে, তাহলে দেখেন এরকম কি চেঞ্জ আছে। আবার বেরে থেকে কি আসে? vere bevuto bevuto। তাহলে io ho bevuto un caffè stamattina, for example stamattina ho bevuto un caffè, আজকে সকালে আমি কি করেছি, কফি পান করেছি। stamattina ho bevuto una tazza di caffè, আমি এক মগ কফি খাইছি। ওকে, বা আপনি বলতে পারেন stamattina ho bevuto una tazza di caffè americano, caffè americano হয় কি caffè americano এক মগ খাইছি। তাহলে bevuto, বুঝতে পারছি না পারি নাই? ফারা থেকে fatto। আমরা আপনাদেরকে ফারে দিয়ে অনেক কিছু শিখেছি, মনে আছে কিনা জানি না, যেমন fare la doccia, fare la fila, fare la spesa, fare i documenti, fare tante cose। মনে আছে না নাই? fare domanda মনে আছে না নাই? তাইলে যদি সেগুলো অতীতকালে বলেন কি বলবেন? io faccio colazione, ho fatto colazione, ho detto la verità, ho dato i soldi, আমি টাকা দিয়েছি, ho bevuto un caffè, ho fatto la fila, ho fatto la spesa, hai fatto la spesa? তুমি বাজার করেছো? sì, ho fatto la spesa। ragazzi, avete fatto la spesa? তোমরা কি বাজার করেছো? sì fratello, abbiamo fatto la spesa per Ramadan, আমরা আমাদের জন্য কি করেছি, বাজার করেছি। la tua famiglia la tua famiglia ha fatto la spesa, তোমার পরিবার কি বাজার করেছে? sì, la mia famiglia ha fatto la spesa, আমার পরিবারটা কি করেছে, বাজার করেছে। তাহলে এরকম আমরা বলতে পারি। বুঝতে পারছি না পারি নাই? ওকে, আমার মাথায় রাখেন আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি এই যে অতীতকালে আমরা যেভাবে এস এর জন্য ব্যবহার করি, আবার বেরবো রিপ্লেসিভের জন্য কি করি? রিপ্লেসিভ যখন আমরা অতীতকালে করি আমাদের কি করতে হয়? এস এর ব্যবহার করতে হয়। আর ক্লাস আমরা রিপ্লেসিভ যদি আমাদের কোনো টিচার আলোচনা করতে করলোই, আর আমি সুযোগ থাকলে ইনশাআল্লাহ করব। ওকে, অবশ্যই আমাদের আচ্ছা ভাই একটা কথা হ্যালো জি আচ্ছা কামিনারে কররে ভোলারে এগুলা কেন মুভমেন্টে আসে না? ব্রাভো, গুড কোশ্চেন। দেখেন পাসারেও আছে, আমরা কি বলি? io ho passato কি? দেখেন তো পাসারে কি বলেন তো? এই প্রশ্নটা ধরতে পারছে কেউ? দেখেন আমরা বলতেছি না পাসারে মানে কি করা, অতিক্রম করা। আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে পাসা, যেমন
আমি বলতে পারি io ho passato, io sono passato, কোনটা হওয়ার কথা বলেন তো? Io ho passato. Ho passato. io ho Sono passato passato হওয়ার কথা কোনটা সেটা বলেন। io ho passato আমরা লিখি, হওয়ার কিন্তু হওয়ার passato কথা কি ছিল করে? sono passato আর movimento হিসাবে passato Guarda, দেখেন, sono passato, io ho passato, এখানে তফাৎ আছে, খেয়াল করেন। এই পাসারে থেকে ও পাসাতেও আমরা ব্যবহার করতে পারি, ইও সোনো পাসাতেও আমরা ব্যবহার করতে পারি, ভুল নাই। তবে এখানে বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে ইতালিয়ান ভাষায় ট্রান্সিটিভো ইনট্রান্সিটিভো বেরবো আছে। হ্যাঁ, যে সকল বেরবো, যেমন আমরা একটা ক্রিয়ার অবজেক্ট থাকে সেখানে আমরা কি ট্রান্সিটিভো বলি, যেগুলো থাকে না সেটা কি ইনট্রান্সিটিভো বলি। যেমন io ho passato, for example, io ho passato un bel tempo, আমি কি বলেন তো? ভালো সময় অতিবাহিত করেছি Bravo, io ho passato বা una bella giornata, আমি কি একটা সুন্দর সময়। আপনারা জানেন এগুলো সাধারণত আমাদের B1 শেষে B2-তে সম্ভবত এগুলো আমাদের আলোচনা করা, এরকম কিছু বেরবো আছে জটিল, সেগুলো ভাবে ডিসক্রাইব করা হয়। তো তাহলে io ho passato una bella giornata, আমি একটা সুন্দর দিন অতিবাহিত করেছি। দেখেন এখানে অবজেক্ট নাই, আমি অতিবাহিত করেছি দিন, কিন্তু এখানে যখন বলতেছেন io sono passato, for example, io sono passato da, for example, ieri io sono passato da te, ieri sono passato da te, গতকালকে আমি তোমার পাশ দিয়ে কি করেছি, বা তোমার থেকে কি করেছি, অতিক্রম করেছি। কি করেছি? অতিক্রম করেছি। For example, io ho passato নাকি io sono passato la strada, বলেন তো? Ho passato. passato, দেখেন যখন আমি প্রশ্নটা বুঝি নাই, আবার একটু বলেন। io ho passato দেখেন আমরা ইও পাসাতো, দেখেন এখানে আমাদের একটা বেরবো আছে, বেরবো যে টপিক আছে সেখানে আমাদের ট্রান্সিটিভও আছে, ইনট্রান্সিটিভও আছে। ওকে, তো ট্রান্সিটিভ বেরবোগুলো কি, যেগুলো একটা অবজেক্ট কি করে আমাদের থাকে, যেমন আমরা বলি io ho passato un bel tempo, এটা ইনট্রান্সিটিভ। কিন্তু আপনি যখন বলতেছেন io sono passato da te, আমি কি তোমার কাছ থেকে কি করেছি, অতিক্রম করেছি, তখন আমাদের কি করতে হয়, এখানে আমরা সোনো ব্যবহার করি, কারণ এটা দেখেন আমাদের মুভমেন্টের মধ্যে কি করে চলে আসে। io ho passato da te, আমি তোমার থেকে কি করেছি, অতিক্রম করেছি, অতিবাহিত হয়েছি। অতিক্রম করেছে, হ্যাঁ। দেখো আমি একটা সময় আবহাওয়া তাপমাত্রা এরকম আমরা আবেরে ব্যবহার করি, আপনার মনে আছে কিনা আমি জানি না, মাথায় রাখবেন আবেরে যত জায়গায় আমরা যখন অনুভূতি আবহাওয়া প্রকাশ করি আমরা আবেরে ব্যবহার করি, আপনারা জানেন কিনা? যেমন কি বলি, ও ফ্রেদ্দো, ও কালদো, ও কি বলি কিনা? জি জি, এগুলো কি আবহাওয়ার ক্ষেত্রে আমরা কি আবেরে ব্যবহার করি, এবং আমরা ফারে থেকে ফা ব্যবহার করি। যেমন বলো না ফা কালদো, ফা ফ্রেদ্দো, আবহাওয়া ঠান্ডা, ফা বেল টেম্পো, আবহাওয়া ভালো, ফা ব্রুত্তো টেম্পো, আবহাওয়া কি খারাপ। তো এই সকল ক্ষেত্রে আমাদের কি ইন্ডিভিজুয়ালি ব্যবহার করা লাগে। ঠিক এখানেও যখন এখানে আপনি পাসারে করতেছেন, অর্থাৎ রাস্তা অতিক্রম করতেছেন বা কারো ব্যক্তির কাছ থেকে অতিক্রম করতেছেন, তখন আপনি কি এটা কি কাম্বিয়ামেন্তো, সরি মুভিমেন্টোর আন্ডারে পড়ে যাইতেছে। আবার এখানে আপনি অপাসাতো বেল টেম্পো, এমন না যে আপনি কারো কাছে পাসারে করছেন, কোনো ব্যক্তিকে ইয়ে করছেন, আপনি সময় অতিক্রম করছেন। ফর এক্সাম্পল অপাসাতো বেল টেম্পো কন লি আমিচি, অথবা অপাসাতো বেল টেম্পো কন তে, ওকে, আমি তোমার সাথে সুন্দর সময় কি করেছি, অতিবাহিত করেছি। আমার এটার উপরে পূর্ণাঙ্গ পিডিএফ আছে, সেটা পাঠাই দিলে আপনারা হয়তো আরেকটু বেশি বুঝতে পারবেন। সাধারণত সবকিছু তো আমাদের মনে করেন যে একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া লাগে। ওকে, জি বুঝতে পারছি। আমরা এটা এমন না যে ভুল, এটা সঠিক। ওকে, আমরা সিচুয়েশনে ডিপেন্ডে কন্টেস্টের উপর কি করে ডিপেন্ড করে আপনি কোন সিচুয়েশনে ব্যবহার করতেছেন। ওকে, এটা হচ্ছে সবচেয়ে মূল কথা। যেমন আমরা পরিস্থিতি অনুযায়ী বাক্য গঠন করতে হবে, এই তো আর কি। যেমন এই যে আমরা বললেন একটা শব্দ আছে, যেমন লেজ্জেরে থেকে এর অতীতকাল কি বলেন তো? পড়া। অতীতকাল কি পাঁচশত প্রশ্নে কি হয়েছে? letto লেত্তো। লেত্তো। আবার লেত্তো মানে কি বলেন তো? আবার খাটো letto লেত্তো মানে বিছানা। তাহলে এখন কন্টেস্ট উপর ভিত্তি করে আপনি যদি বলে দেন অলেত্তো, তাহলে কি আমি পড়েছি, যেমন অলেত্তো un libro,
আমি একটা বই পড়েছি। করেছি। আবার যদি বলেন ইও অ ফর এক্সাম্পল অফাত্তো, ফর এক্সাম্পল যদি বলেন অফাত্তো ইল্লে, তো তখন কি বলেন তো? আমি বিছানা করেছি, কি? জি। তাহলে dipende dal contesto, dipende dalla situazione, ডিপেন্ড করে কি যেই সিচুয়েশন বা যেই সিচুয়েশনের উপরে। এটা তো ভাই আর্টিকেল দেখলেও বোঝা যায়, কারণ ভার্বের আগে তো আর্টিকেল বসে না সাধারণত। আমরা এটাও বলছিলাম বেরবরা কি এই জন্যই তো এরকম ভাবে জিনিসগুলো কি আমাদেরকে বোঝার উপায় আছে যে আমরা আসলে কিভাবে সবকিছুর কি একটা উপক্রম আছে। তো আমরা আজকে এখানে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি আমাদের রমজান মাস। ইনশাল্লাহ আমিও ইনশাল্লাহ নেক্সট ক্লাস চেষ্টা করব যে টপিকগুলো সংক্ষিপ্ত আকারে শেষ করে দিতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করার। ওকে জি ভাই, তো অনেক ধন্যবাদ। অনেক ভাইও 1 ঘন্টাই করে। হ্যাঁ, সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হচ্ছে। ওকে, সবাই দোয়া করবেন। জি নাহিদ ভাইয়া পিডিএফটা পাঠিয়ে দিন গ্রুপে। আমার একটা কোশ্চেন আছে দিম্মি সুবিধা ভাই, ইলের পরে কি মিও বসে না মিয়া বসে? ইলের পরে ইল মিয়া মিও। সব সময়, কখনো মিয়া হবে না। মিয়া বলতে হবে লা মিয়া বলতে হবে, যেমন লা মিয়া কাজা, লা মিয়া। হ্যাঁ, লামিয়া। তো আমার এই কোশ্চেনটা ছিল হচ্ছে, আপনি যখন প্রথমে ক্লাস শুরু করছিলেন তখন কিন্তু কোন ইল মিয়া শব্দটা ব্যবহার করেছিলেন ফ্যামিলিয়ার সাথে, যে আমি কথা বলেছিলাম 10 মিনিটের জন্য। ওই জায়গা থেকে হচ্ছে আমার এই কোশ্চেনটা ছিল। না, আমি হয়তো ভুল লিখছি, তখন তো লাই বলছি। আমি হয়তো ভুল লিখছি। নাত্তিমা সলো লাই ছিল মনে হয়। আমি হয়তো ভুল লিখলে ভুল লিখতে পারি যদি ভুল হয়, কারণ এটা কখনোই ইল হবে না। নাত্তিমা সলো নন সলো টাইপিং মিস্টেক হইতে পারে হয়তোবা। টাইপিং এ মিস্টেক, কারণ আমি অনেক সময় দেখে আমার টাইপিং অনেক কিছু মিস্টেক হয়ে যায়। ওকে ভাই, কথা বলতে মাস্কুলের ক্ষেত্রে মি হবে আর ফেমিনিনের ক্ষেত্রে লামিয়া হবে। নাত্তিমা সলো উপরের দিকে ভাইয়া, উপরের দিকে একটু। এই যে লাই লিখছি ভাই, লাই লিখছি ভুল করে নাই, দেখছেন? লাই লিখছি, লামিয়া লিখছি। প্রথমে ছিল কিন্তু ইল মিয়া ছিল প্রথমে, পরবর্তী আবার যখন 10 মিনিট লিখছেন তখন কিন্তু এটাকে আবার করছেন, চেঞ্জ করছিলেন। চেঞ্জ করছি, এই জন্য আর কি ওখানে আমার একটু কোশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। টাইপিং মিস্টেক হয়ে গেছে। কথা বলে ভাই স্বাভাবিক, এটা সিম্পল। কারণ আমি অনেক সময় কথা বলে ভুলে যায়, কারণ কথা যখন বলি সব তো আর এক লাইনে বলি না, কারণ বিষয় হচ্ছে কি সারাদিন কথার মধ্যে থাকা লাগে। মানে এটা হচ্ছে আমার কনফিউশনের থেকে ক্লিয়ার করলাম আর কি, বুঝছেন? অবশ্যই না, এটা বলছি মানে আপনি মিস্টেক করতে পারেন, এটা নিয়ে সমস্যা না, কিন্তু আমার কনফিউশন ছিল, যার কারণে আমি এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই যেখানে বুঝতে অসুবিধা হলে জানাবেন, এটা স্বাভাবিক ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যাওয়ার আগে একবার দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর শুক্রবার বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। ওকে ইনশাআল্লাহ। নাহিদ ভাই পিডিএফটা দিয়ে দিয়েন গ্রুপে। ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই জি ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।